আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদুর রাসূল। মসজিদের মুয়াজ্জিন কে হবে? বুড়া চাচা, যার মুখে একটাও দাঁত নাই। হাইয়া আলাল ফালাহ। দিল্লি ফজরে এমন করে আজান দিয়ে যায়, আসসালাতু খায়রু মিনান নার। খায়রু বুঝতে পারলেন? তালা বলতে হয় না তো, যারা বয়স্ক চাচা রাগ করে এমন আজান দিছে, তুই আজান শুনে শয়তান পালাবে না, কোলা ডাকবে আল্লাহু আকবার। ওই জাহাজ আর ও লোকে নিবে না, বলে দিল এখানে যে ফ্যাসিলিটি আছে, যে নিয়ম, সেটা মানতে হবে। দ্বিতীয়বার জাহাজ ল্যান্ড করা যাবে না। ঠিক আছে, বন্ধ করে দিল। একবার উড়ান দিল, জাহাজ গেল না, কিছু কারণে ফিরে আসলো। আর একবার উড়ান দিল, ফের ফিরে আসলো, যাচ্ছে না। জাহাজের ক্যাপ্টেন শেষ পর্যন্ত বলেছিল, ভাই যে হজ যাত্রীটা আছে, যতক্ষণ পর্যন্ত ওকে না নিব, আমি আরব দেশে জাহাজ নিয়ে যাব না। আল্লাহর কসম, ওই ব্যক্তি আমিরকে, লিবিয়ারকে, লোকটাকে ডাকা হলো, কিন্তু শর্ত একটাই, যে মায়েদেরকে যে আমাদের প্ল্যাটফর্মে থাকার দরকার, কিন্তু ওই জায়গায় না, ওই জায়গায় নাই। মা ফাতেমা জান্নাতি রানী, নবী নন্দিনী, নবীর বেটি ফাতেমা এমন ইবাদত করছেন, এমন ইবাদত করছেন, যে ইবাদতে দাঁড়িয়েছেন, পাগুলি ফুলে গেছে, সুজে গেছে পা, তবুও আল্লাহর ইবাদত ছাড়েনি। বহু কষ্ট এসেছে জীবনে, অনেক গুরবাত এসেছে জীবনে, তবুও মা ফাতেমা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও কাজা করেননি, না এক ওয়াক্ত কোনদিন কোরআনের তেলাওয়াতেরও কাজা করেননি। জোরে 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 জোরে। ওরাই তো মা ফাতেমা। জিন্দেগি যদি তৈরি করতে হয়, একটা যদি বলেন যে সত্যিকারই আমি পৃথিবীর জমিনে একটা ভাগ্যবান নারী হব, তাহলে মা ফাতেমার জীবনী পড়তে হবে। যদি মনে করেন যে আমি একজন আদর্শবান, আমি একজন স্ত্রী হতে চাই, তাহলে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা পড়তে হবে। যদি সত্যিকারই মনে করেন একজন আমি বাস্তবে স্ত্রী, ভালো স্ত্রী হতে চাই, তাহলে হযরতে মা খাদিজাতুল কুবরার স্ত্রী জীবনী পড়তে হবে। তাহলে এই জীবনীগুলি পড়লে, সিরাতগুলি পড়লে আপনি পরিবর্তন হবে, হ্যাঁ না? কিন্তু ওই মা ফাতেমা জান্নাতি রানী, আল্লাহর কসম, একসাথে জমানে 3টা কাজ করতেন। কটা কাজ বললাম? 3টা কাজ করতেন। মুখ দিয়ে 33 বার সুবহানাল্লাহ পড়তেন, হাত দিয়ে আটা ছানতেন, আর পা দিয়ে হযরত ইমাম হোসেনের দোলনা ঝুঁকাতেন। জোরে বলেন। আরে মায়েদের মুখে কটা গালি থাকে জানেন? বর্তমানে সিচুয়েশনে মায়ের মুখে 136টা গালি একসাথে বের করতে পারবে, এতটা পাওয়ার ওদের। কথা ভুল বললাম বাবা? তাহলে নবীর প্রেমী, নবীর আশিক। আমি বলবো, দূর থেকে জালসা শোনা হয়, কাছে থেকে নিকটে আল্লাহ রাসূলকে যারা নিকট থেকে দেখছেন, কাছে থেকে, তারা কোনোদিনই নিজের মতো বলেনি। তারা নবীকে বেমিসাল বাশার মেনেছেন, তারা নূর মেনেছেন, তারা নবীকে আল্লাহর নবী মেনেছেন। তাদের মত নবীর মতো নবী কেউ হবে না, সাহাবাদের আকীদা। আর যারা দূর থেকে দেখেছে, তারা নবীকে নিজের মতো বলে দিয়েছে। যারা দূর থেকে দেখেছে, নবীকে বড় ভাইয়ের মতো বলে দিয়েছে। যারা দূর থেকে দেখেছে, তারা বলেছে নবী মাটির তৈরি, নূরের তৈরি না। তো যত নিকটে হবেন, তত মোহাব্বতের সাথে কথা শোনা হবে, ঠিক কিনা ভাই? আপনি দাঁড়িয়ে আছেন, কষ্ট হবে, আপনি আসেন, আসুন। ধরমপুরের মানুষ, এখানকার মানুষ সুন্নি সাহিউল আকীদা, সত্যিকারী দিলদার মানুষ আছে। মানুষ সংখ্যা কম হলো, এখানে জুমা মসজিদ মোটামুটি 4টা আছে, নাকি হুজুর? 4টা জুমা মসজিদ। তো আলহামদুলিল্লাহ, নামাজের সংখ্যা যে কেমন আছে জানি না, সেটাকে ইন্টারভিউ করতে হবে। কিছু যুবক রাস্তায় দাঁড়িয়ে আছে, এই যুবকেরা যেদিন পরিবর্তন হয়ে যাবে, দেখবেন গোটা এলাকা শুধু হয়ে যাবে। কিন্তু যেদিন যুবক
1991 সালে একজন আল্লাহর ওলি, মুহাক্কিক আল্লাহর ওলি বলেছিলেন, এমন একটা ফাতান যুগ আসবে যে আপনার ছেলেকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারবেন না। কিয়ামতের নিশানি চলে এসেছে। ইসলাম ধর্মটা কি বুঝবে না, তারা ফেসবুক দেখেই তারা মাস্তানি করবে, কিছু বুঝতে পারবে না। কিন্তু আজকে লাইকে মোবারকবাদ পেশ করছি এই জালসার সমস্ত সদস্য বৃন্দদেরকে এবং কমিটিদেরকে, যে এত সুন্দর পরিবেশে এত গরম করে তাও একটা নবীর ইশকে, নবীর মহব্বতে, কবরস্থান উন্নতি কল্পে নাকি কবরস্থান উন্নতি কল্পে একটা জালসা দিয়েছে। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, তুমি রহমান ও রহিম, তোমার নাম রহমান, তোমার নাম করিম, তোমার নাম জব্বার, তোমার নাম ওয়াহাব, তোমার নাম কাহা, তোমার নাম গনি, তোমার নাম সখী, তোমার নাম মাজিদ, তোমার নাম আহাদ, তোমার নাম রউফুর রহিম, তোমার নাম গফুর রহিম। ইজ্জতের মালিক তুমি, জিল্লতের মালিক তুমি। এই গুনহেগারের মুখ দিয়ে যা জবান দিয়ে বের হবে আর যারা আজকে মেহফিল সাজিয়েছে, আল্লাহ প্রত্যেকের মনের আশাকে পূর্ণ করুন। সকলে বলেন আল্লাহুম্মা, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি পান্ডুয়া থেকে আপনাদের ধরমপুরে এসেছি, আসাতে খুশি না বেজার? খুশি না বেজার? একটু আওয়াজ করে বলেন না, খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। মা আপনার একটু আগে আসুন তো মা, ওদেরকে বসার একটা সুযোগ দান দেন, কারণ আজকে আপনার ছেলে বলছে আজকে দিল থেকে কথা বলে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ। আর যা প্রশ্ন করার থাকলে আপনি প্রশ্ন লিখে পাঠাতে পারেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেব। ইনশাআল্লাহ একটু আগে আসেন, আজকে জীবন পরিবর্তন করার জন্য কিছুটা আমি সময় আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। চলে আসুন একটু, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বসে যান জান্নাতি মা। আরে আপনাদের দোয়াতে এত কারেন্টের মতো কবুল হয়, খোদার কসম। 2 রাকাত নামাজ পড়ে আর মায়েরা যখন একটু আঁচল পেতে দোয়া চায়, মুসাল্লায় বসে বসে কাঁদে, আর যখন দোয়া চায় স্বামীর জন্য, ছেলের জন্য, ওই দোয়াটা আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। রাধা হয় না, কবুল হয়ে যায়। এই মায়েদের আঁচলের এতটা পাওয়ার আছে, এই আঁচলের পাওয়ার এতটা আছে যে আল্লাহর দরবারে উঠাতে নাই আর আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। যাক আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে আমি আপনাদের একটা ইন্টারভিউ নিতে চাই যে আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাআত, তাই না বাবা? আচ্ছা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবী প্রেমিক, আমরা নবীর আশিক। যেই নবীর কালেমা আমরা পড়ি, যার নাম আজানের ধ্বনিতে আমরা শুনি, না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নবী আপনার জিন্দা না মরা? জোরে বললেন না সব? তার মানে কিছু কি গন্ডগোল আছে নাকি? একটু জোরে বলেন, জিন্দা না মরা? আলহামদুলিল্লাহ জিন্দা নবী। বরেলির ইশক ও মোহাব্বত, আলা হযরত ফাজিলে বরেলির ইরশাদ করছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। আল্লাহর কসম আপনি জীবিত ইয়া রাসূলুল্লাহ, মেরি চশমে আলম সে ছুপ जाने, मेरी चश्मे आलम से छुप जाने वाले। और वही नबी केमन नबी আমাদের दरदी, उम्मतेर दरदी नबी कि मुझे अल्लाह क्या जहन्नम अब भी ना सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं। যে নবীর চর্চা আসমানে, আপনার আর আমার মতো মৌলবি বা আপনার মতো সাধারণ মানুষ নবীর যদি প্রশংসা না করে তবুও তার সম্মান ঘটে যাবে না। আলা হযরত বলছেন, ফরশে वाले तेरी शौकत का उलू क्या जाने, खुशरवा अर्श पे उड़ता है फरेरा तेरा, खुशरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। बरेली इश्क व मोहब्बत। आला हजरत बोलছেন, सरवर कहूं के मालिक को, मौला कहूं तुझे, आगे खलील के गुले ज़ेबा कहूं तुझे, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, याद महबूब व मुहिब में नहीं मेरा तेरा। और आला हजरत बोलছেন, मुल्क सुखान की शाही तुमको रजा मुसल्लम, जिस सिम तो आ गए हो सिक्के बिता दिए हैं।
এই পর্যন্ত নয়, বরেলি ইশকো মোহাব্বত। আলা হযরত বলছেন কি ও কামালে হুসনে হুজুর है कि गुमाने नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है के धुआं नहीं। आला हजरत এই পর্যন্ত নয়, आला हजरत বলছেন নবীর সম্পর্কে सबसे आला वो औला हमारा नबी। जोर से बोलिए, सबसे आला वो औला हमारा नबी, सबसे बाला वो बाला हमारा हमारा हमारा। सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा हमारा नबी। दर पे गैरों के दामन न फैलाइए, भीख लेने वो तैबा चले जाइए, मांगने से ज्यादा वहां पाइए। आला हजरत बोलছেন कौन देता है, देने को मुंह चाहिए, देने वाला है सच्चा, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी। सारे अच्छों में अच्छा समझिए जिसे है उस अच्छे से अच्छा हमारा नबी, सारे अच्छों में अच्छा, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है उसे ऊंचे से हमारा नबी। गमज़दों को रज़ा मुज़्दा दीजिए के है, बेकसों का सहारा हमारा हमारा नबी। नबी। ওই নবী যখন জিন্দা নবী। আসুন একটু মোহাব্বতে মেহফিল শুরু করার আগে বাবা আমরা সকলে একটু জোরে জোরে করে পুরুষেরা আর মায়েরা একটু পড়বো, কিন্তু মায়েরা আসতে পুরুষেরা, হ্যাঁ নবীকে আল্লাহর নবীকে শুধু পুরুষেরা ভালোবাসেননি, আল্লাহর নবীজিকে মহিলারাও অসংখ্য ভালোবেসেছেন, প্রচন্ড ভালোবেসেছেন। নিজের স্বামী যুদ্ধের ময়দানে লহু লাল হয়ে শহীদ হয়ে পড়ে আছে। হযরত আবু বকরকে বলছেন ভাই আবু বকর আমার দয়াল নবীজি কেমন আছে, আমার দয়ার রাসূল কেমন আছে? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন ও মা, আপনার ওই যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধের ময়দানে আপনার স্বামী শহীদ হয়ে গেছে, 18 বছরের যুবক আপনার ছেলে শহীদ হয়ে গেছে, তার সম্পর্কে একবারও জিজ্ঞেস করলে না? তুমি রাসূলের জন্য জিজ্ঞেস করলে আমার রাসূল কেমন আছে? বুড়ি মা উত্তর দিয়েছিলেন বাবা জমিন ও জামা तुम्हारे लिए, सुभान अल्लाह, जमीन और समा तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, बने तो जहां तुम्हारे लिए, बैठे भी यहाँ तुम्हारे लिए, या रसूल अल्लाह उठे भी वहां तुम्हारे लिए। नारा तकबीर, नारा रिसालत, मुफ्ती अफजल हुसैन साहब, नारा तकबीर, नारा रिसालत। वाह वाह क्या बात বলছেন है। বুড়ি মা, হে আবু বকর যা কিছু জমিন জামা এ আসমান পর্বত সব কিছু তো আমার নবীর সাথে, এই পৃথিবীতে এসেছি আমরা নবীর সাদকায়। ওই নবী না আসলে তো আল্লাহ এই জগৎটাকে বানাইতো না। এই জীবন চান, যার জীবন চান নবী মুস্তাফার কদম তলে, ওই নবী যদি আমার কিছু আঘাত হয় তো আমি বুড়ি মা অনেক কষ্ট পাবো। আমার স্বামী চলে গেছে কোনো দুঃখ নাই, কিন্তু আমার রাসূলকে কেউ যদি আঘাত করে আমি বড় দুঃখ পাবো, আমি কষ্ট পাবো। কেমন ইমানদার ছিল। তাহলে মায়েরাও পড়বে, আসতে পড়বে, কিন্তু পুরুষরা পড়ে। এই ছেলে নিয়ে তুমি ব্যস্ত, তুমি ছেলের মা নাকি? ওকে রেখে এসো, তুমি জালসায় এসো। আচ্ছা কষ্ট পেলেন আপনারা? সকলে আমরা একবার সালাম পড়ি। আসসালাতু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। आवाज खुले पड़ी बलगल गुला बेकमाले ही कशफत तो जाबे जमाले ही हसनते जमीओ फिसालिही सल्लु अलैहि। अरे आवाज खुले बलगल गुला बेकमालिही कशफत हसनत जमीओ सल्लु अलैहि वा आलिहि। আপনাদের মসজিদে পড়েন, আপনাদের মসজিদে ছন্দটা পড়েন। এটা লিখছেন কে? এই কবিতাটি লিখছেন কে?
এমন একজন বিখ্যাত সাহাবী, এমন একজন মুসান্নিফ, এমন একজন রাইটার, এমন একজন লেখক, যার নাম হচ্ছে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। একদিন হঠাৎ করে কি করলেন? ওযু করলেন। ওযু করার পরে দত কলম নিলেন। আগে তো কলম ছিল না। দত এবং কলম নিলেন লেখার জন্য। মসজিদের ভিতরে বসলেন। 2 রাকাত প্রথমে নামাজ আদায় করলেন। আদায় করার পর তিনি বসলেন, দত কলম নিয়ে লিখতে আরম্ভ করলেন। বালাগাল উলা বে কামালিহি কাশাফাত তুজাবে জামালিহি। এই পর্যন্ত লিখলেন। লেখার পর আর স্মরণে আসে না, মনে আসে না, ব্রেনে আসে না লিখবো কি। ছন্দটা পূর্ণ হয়নি, কবিতা পূর্ণ হয়নি। এই মুহূর্তে আল্লাহর জিকির করতে করতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, এই জিকিরটা করতে করতে চোখ দুইটা বন্ধ হয়েছে। বাপজান, রাত্রির বেলা শুনে যান, এই চোখ দুটা যেমনই বন্ধ হয়েছে, যেমনই চোখ বন্ধ করে একটু দেখেন মদিনার দিকে লও লাগিয়ে, যেমনই চোখ বন্ধ করেছেন, খোদার কসম ওই মসজিদে, যেই মসজিদে নামাজ পড়ে ইবাদত করে বসছিলেন, ওই মসজিদে দয়াল নবীজি, হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূরের নবী, প্রেমের ছবি ওই মসজিদে উপস্থিত হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, ইশকে রাসূল। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি ভাবছেন কি আমি কি স্বপ্ন দেখি না নবীকে বাস্তবে দেখি। যেমনই চোখের পলক খুলেছে, চোখ যেমনই খুলেছে, দিদারে রাসূল, আল্লাহর নবীর দিদার পেয়ে গেলেন। আল্লাহর নবীর সম্মানার্থে আল্লামা শেখ সাদী দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর নবীজিকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজিকে সালাম দিলেন। আমরা নবীজিকে সালাম দেওয়ার পরে শেখ সাদী বলেন, হুজুর কেমনে হাজির হলেন? আমার নবীজি বলেন, দত কলম কোথায় আছে দাও, লিখো। কেন লিখছো না? লিখছিলে বালাগাল উলা বে কামালিহি, কিন্তু আগে কেন লিখো না? আমার দয়াল নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর লিখব কেমন করে? আমি লিখব কেমন করে? আমার তো স্মরণে আসে না, আমার তো ব্রেনে আসে না, আমি কি লিখব? আমার দয়াল নবীজি রিসালাতি জবানে বলছেন, ও শেখ সাদী লিখো, হাসানাত জামিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে জোরে পড়ি বালাগাল উলাবে কাশফাত তুজাবে জামালিহি হাসানাত জামিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহিল্লাযী আবদা আল আখলাক ওয়াল আরদিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। من أنفسهم صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله জোরে চাচা জোরে। মা ওয়ালা আলে
ওয়ালালে আমরা নবীর প্রতি দুরূদ পড়লাম। সূরা আল আহজাবের মধ্যে আয়াতে স্পষ্ট ভাবে দেওয়া। এই দুরূদটা আমরা একসাথে পড়লাম, এই দুরূদটা আছে কোথায়? তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড মুকাদ্দামার মধ্যে এই দুরূদটা লেখা আছে। অনেকে দুরূদটা খোঁজে যে হানাফিরা হলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের এই দুরূদটা নাকি বানানো দুরূদ। কোনো বানানো না, এই দুরূদ আমার ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি নিজে লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা অন্তরের ভিতরে আমাদের যন্ত্রণা আছে, টাকা নাই, পয়সা নাই, মদিনা যেতে পারি না। কেন না? মদিনা গেলে, মক্কা গেলে, হজ করতে গেলে প্রায় 2.5-3 লক্ষ টাকার দরকার আছে না নাই? কিন্তু এত টাকা তো নাই। কিন্তু আমার নবী বলেন, উম্মত রে, 3টা জিনিস আমি গ্যারান্টি নিলাম, আমার উম্মতের প্রতি শাফাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা হজ করতে গেলেন, যারা নবী পাকের রওজা শরীফে জিয়ারত করলেন, তাদের প্রতি আমার রাসূলের শাফাত ওয়াজিব। এবং যারা হজ করতে যাচ্ছিল, দুর্ঘটনায় সেই জাহাজ কোন রকমে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সে মক্কা মদিনা পৌঁছাতে পারলো না, আমার নবীজি তার সম্পর্ক বলেন যে তার প্রতিও শাফাত ওয়াজিব। আর এক শ্রেণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা ভারতে আছে, যারা ইংল্যান্ডে আছে, পাকিস্তানে আছে, যারা উম্মত গরীব, যাদের টাকা পয়সা নাই, কিন্তু মনের ভিতরে একটা ইচ্ছা আছে যে মদিনা যাব, কিন্তু টাকা পয়সা নাই, কিন্তু আল্লাহর রাসূল বলছেন যে যারা ইশক মোহাব্বত করবে আমি তাদের প্রতিও শাফাত ওয়াজিব করে দেব। জোরে জোরে মদিনা যাওয়ার ইচ্ছা আছে সবার ইচ্ছা আছে তো, যে আল্লাহ যদি ধন দৌলত দিত তাহলে অবশ্যই মক্কা মদিনা যেতাম নাকি? কিন্তু আছে, কিন্তু একটু মহব্বতে শুনে দেখি কাদের কাদের ইচ্ছা আছে, একটু ট্রাই করি মহব্বতে। এই দেখেন নবীর আশিক মদিনা, তো অসুবিধা নাই আলহামদুলিল্লাহ। এখানে আপনারা 50 জন আছেন, আফজাল হোসেন ওটাই ওয়াজ করে, হাজার হাজার মানুষ শ্রোতা থাকে, তাহলে কেউ ওয়াজ আলাদা না, কিন্তু শুধু দেখতে চায় নবীর প্রেমী, নবীর আশিক। এই এত মাহফিলের মধ্যে যদি দুজনই নামাজ হয়ে যায়, জালসা কামিয়াব, ঠিক কিনা? একটু মহব্বত একটু পড়ি আব্বা, তাহলে এটা কম তাদাদ না। হাসরের ময়দানে, যেই দিন হাসরের ময়দান হবে, আল্লাহর কসম, ওখানে কোনো গাছপালা থাকবে না আব্বা, কোনো গাছপালা থাকবে না, কোনো ছায়া থাকবে না। প্রথম দিনটা হবে 50,000 বছরের দিন হবে। আপনার জিহ্বাটা যে দেখা যাচ্ছে 100 গ্রামের, ওই জিহ্বাটা মা বোন পুরুষের একদম নাভি পর্যন্ত নেবে আসবে, বেরিয়ে যাবে একদম নাভি পর্যন্ত। দেখবেন গ্রীষ্মকালে কুকুর দেখছেন না, কুকুর দেখছেন কেমন জলের জন্য পুরা জিহ্বাটা বের করে দেয় না? এত অল্প বের করে, আর আমাদের জিহ্বাটা এমন বের হবে পানির পিয়াসার জ্বালায় নাভি পর্যন্ত। প্লিজ গিভ মি 1 গ্লাস ওয়াটার, আমাকে কেউ পানি দাও, হেল্প মি, সাহায্য করো। কিন্তু কেউ কারি সাহায্য করবে না, একমাত্র যদি সাহায্য করে দয়ার রাসূলুল্লাহ। আপনার পিয়াসা পড়বে 50,000 বছরের দিন, আপনার শরীরের এই যে চামড়া আছে না, চামড়াগুলো শরীর থেকে গলে গলে পুঁজগুলো বের হবে, তার রং হবে সাদা। আর আপনি চাইবেন পানি, যে দাও আমাকে পানি দাও, ফেরেশতারা ওইগুলোই ধরবে গ্লাসে আর আপনাকে দিবে, লে পান কর, পান কর, পান কর। আপনি তো পিয়াসের জ্বালায় পান করবেন আব্বা, কিন্তু গলা থেকে নিচে নামবে না, না এইদিকে আসবে না ওইদিকে ছটফট ছটফট করবে, শুধু বলবে প্লিজ কেউ আছো আমাকে সাহায্য করো। একমাত্র দয়ার রাসূল মায়ার নবী সাজদায় পড়ে থাকবেন, আর আমার নবীজি আল্লাহর দরবারে বলবেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, ইয়া আল্লাহ আমার
গুনাহগার উম্মতের বখশিশ করে দাও, বখশিশ করে দাও। আল্লাহ বলবেন হে নবী মুহাম্মদ আপনি জান্নাতের ভিতরে যান। নবী বলবেন না আল্লাহ আমি জান্নাতে যেতে চাই না। আমার রব বলবে হাবিব আপনি যদি জান্নাতের ভিতরে না যান তাহলে জান্নাতের উদ্বোধনী হবে না। আপনি জান্নাতে যান। বল না মাবুদ যতক্ষণ পর্যন্ত আমার এক একটা গুনাহগার উম্মত জান্নাতের ভিতরে না যাবে আমি নবী মুহাম্মদ জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও মদিনায় আপনার আমার জন্য দয়াল নবীজি কাঁদছেন চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া। ওর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন এখনো। আল্লাহ কে জাহান্নাম भी न सर्द होगा रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। আমার রাসূল কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে দিবে, দরিয়া বহে যাবে, সমুদ্র বহে যাবে, শুধু আনলি এই গুনাহগার উম্মতের জন্য, এই গুনাহগার উম্মতের জন্য। বাবাজি ওই নবীকে দেখার আমাদের খুব আরমান আছে না? আছে। সকলে মদিনা না মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম মধু মধু, মদিনা আর যে কত দূর। আর থাকতো যদি পাখির মতো ডানা উড়ে যেতাম সোনার মদিনা, মদিনা যাইতে মদিনা দেখতে পাইলাম না, মদিনা না মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পাইলাম না। আরো বেরোই উবার হাওয়া পশ্চিমে দিচ্ছে যে ধাওয়া। আমরা সকালবেলা মায়েরা যখন উঠবে তো দেখবেন ভোরের বেলা যখন সবাই তো উঠে না, উঠে তো 7-8টার দিকে নাকি মায়েরা, আমাদের মুসলমান মায়েদের মধ্যে দেখবেন পুরুষের মধ্যে দেখবেন যে উঠবে ঘুম থেকে 7-8টার দিকে, দেখবেন যে অটোমেটিক শয়তানে পেশচাপ করে রাখে ওই মুখে। যারা ভোরের বেলা নামাজ পড়ে না অটোমেটিক শয়তান পেশচাপ করে রাখে মুখটা। দেখবেন যে হয়তো অনেক মহিলার খাবরেশা হয়ে আছে, মাথার চুলগুলো এরকম হয়ে আছে, অনেক ডাকনির মতো আসে না, ভুল বললাম? অনেক মানুষ আছে যে দেখবেন যে চেহারাটা দেখলে মনে হয় কেমন লাগছে, আর একটা নামাজির চেহারা দেখবেন অটোমেটিক ফজরে যারা নামাজ পড়ে আল্লাহ চেহারাতে নূর দান করে দেয়, নূর দান করে দেয়, চেহারাতে অটোমেটিক নূর দান করে দেয়। তো মায়েরা 8টা-7টার দিকে উঠি, উঠার পর আমি তো হিন্দু মায়েদেরকে যেখানে যাই হয়তো গোটা ওয়ার্ল্ড বেঙ্গলে, মরিশাস, আফ্রিকা, বাংলাদেশে সব জায়গায় মেসেজ দিই। আর আমরা রাত্রে ঘুরে বেড়ার মানুষ, বুঝতে পারছেন? কখনো কখনো ফজরের আজান হয়তো রাস্তায় হয়ে যায়, তো দেখি যে হিন্দু মায়েরা এই গরমের সিজনে তারা উঠে, উঠার পর লেফট রাইট রাস্তায় দৌড়াদৌড়ি করে। মুসলমানের মেয়েটা কম দৌড়ায়, দেখি হিন্দু মায়েরা দৌড়ায়। দৌড়ার পরে কি করে জানেন? তারা 7 রকম ফুল তুলে, গাছের 7 রকম ফুল তুলে। ফুল তোলার পর আমি নিজে চোখে দেখেছি, ফুল তোলার পর একটা ঘটিতে পানি নেয়, ঘটিতে পানি নেওয়ার পর শিব মন্দিরে যায়, শিব মন্দিরে যাওয়ার পর আগে ঘন্টাটা বাজায়, তার গেটে গিয়ে 3বার চুমন দেয়, মন্দিরে গিয়ে চুমন দেয়, চুমন দেওয়ার পর ঘন্টিটা বাজায়, শিবের মাথায় জল ঢালে, নিজের প্রভুর কাছে, নিজের মাবুদের কাছে তারা ক্ষমা চায়। কিন্তু মুসলমানের বেটির কাছে সময় নাই, 8টার সময় উঠছে, আবার বলছে হুজুর আমার স্বামী এত ইনকাম করছে আর আমার স্বামী এত বিরক্ত করছে, রোজ প্রতিদিন আমাকে গালি দেয়, বাড়িতে শান্তি নাই, বাড়িতে অশান্তি, কোনো শান্তি আসে না, হুজুর একটা তাবিজ করে দেন। তাবিজ বলে না,
তাবিজের যদি গোটাই পুস্তকটা বইটা গেড়ে দেওয়া যায় আপনার বাড়িতে, তবুও কিয়ামত পর্যন্ত বরকত হবে না। বলে মুফতি সাহেব কেন? যদি তাবিজ লেখাতে মানুষ যদি বড় লোক হয়ে যেত, তো যে বেটা তাবিজ লিখছে না মসজিদে বসে, ও বড় লোক হয়ে যেত, 5,000 6,000 টাকাতে ইমামতি করতো না আর গুনিগিরি করতো না, তাহলে ওই তাবিজ লিখে লিখেই নিজে নিজে বড় লোক হয়ে যেত। ভুল বললাম? তাবিজের চক্করে পড়েন না। এর জন্য বলছে ডাক্তারকে দেখায় না লাড়ি, আর কবিরাজকে দেখায় না কোন দিনই বাড়ি, না তো বিনাশ করে ফেলবে। একটা ভালো বাড়িকে বলবে কি জানেন? আপনি যদি যান, যে বলবে যে আমার ছেলেটাকে একটু দেখেন তো, বলবে একে গাছ খিলিয়ে দিয়েছে। কে গাছ খিলিয়ে দিয়েছে? ওই গুণীটাকে আমার সামনে নিয়ে আসেন, ওকে এমন মারবো শালাকে, এমন মারবো ধোলাই, ওর গুণিগিরি ফিরিয়ে দেবো। কেউ গাছ খিলায় মানুষকে। তারপরে বলছে আপনার বাড়িতে পাড়া আছে, মরে যাবে, এই সুই সুতা, এই যে দেখো রক্ত, মানুষকে বিভ্রান্ত ফেলে দিবে। এগুলো কিছু হয় না, এটা একটা সৃষ্টি, একটা জাদু। আপনার ভালো বাড়িকে বলবে পাড়া গাড়া, আর মানুষের জানের ভয়ে বলবে যা কবিরাজ করতে হয় করে, নাকি 10,000। এগুলা চক্করে পড়বেন না। আল্লাহর কসম বলছি, মায়েরা যদি যারা ফজরের নামাজ পড়ে, নামাজ পড়ার পরে যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, পাঠ করার পর আর যদি বাড়ির ঝাড়ুটা নেয় বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলে, আর একটা গজল পড়তে পড়তে, ঠিক গজল বলবে, লামিয়াতে নাজিরু কাফি নাজারিন মিসলে তু নাশুদ পায়জা জানা, তোমার মতো আর হবে না দয়াল নবী জগতে, আর হবে না আর জগতে। গজল পড়বে আর যখন ঝাড়ুটা দিবে বিসমিল্লাহির রহমানির রহিম করে, আল্লাহর কসম অটোমেটিক আপনার বাড়িতে আল্লাহ বেপানা ফেরেশতার দ্বারাই বরকতে ভরে দিবে। কিন্তু কোরআনে তেলাওয়াত নাই, ফজরতে উঠে না, কিন্তু একটা হিন্দু মা কি করে তার রবকে ডাকে, সে কি করে পূজা দিতে পারে? আর আপনি কেমন মানুষ, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন শুধু, কিন্তু এক ওয়াক্ত নামাজ নাই। মা একদিন বুঝবা, এক ওয়াক্ত নামাজ যে কাজা করে 1,82,000 আগুনে তাকে জ্বলতে হবে। জাহান্নামের আগুনটা তো ভয় লাগে না আপনাকে? এই দুনিয়াটা কয়দিন, কতদিন রূপ চলবে, কতদিন বাহার চলবে, এই মাংসগুলোকে মাটিতে খেয়ে নিবে, এত সুন্দর চেহারা চলে যাবে, এমন একটা বয়স হবে, সবকিছু ঝরে যাবে, কিন্তু একদিন কেউ দেখতেও চাইবে না। কিন্তু কবরে যাবা, প্রথম দিন কবরটা 50,000 বছর দিন প্রথম রাতটা হয়ে যাবে। পবিত্র কোরআনের তেলাওয়াত নাই, মুখে কোনো সুবহানাল্লাহ নাই, আর বাড়িতে বলছে বরকত হবে, জিন্দেগি তো হবে। অনেকে পুরুষ আছে, মারা যারা আছে, তারা গোসলের ফরজ, যারা সাবালিকা সাবালক তারা জানে না, বলে গোসলের ফরজ কয়টা? আচ্ছা আপনাদের জানা আছে গোসলের ফরজ কয়টা? 3টা। আর কেউ আছে কাউরি জানা? আর কাউরি জানা নাই মাহফিলে? কোন মায়ের জানা আছে? আপনাদের জানা নাই? তাহলে বিয়ে করেছেন কেন? বিয়ে করেছেন তো মশলা কেন মনে নাই যে গোসলের ফরজ 3টা? কিন্তু একজনকে আমি জিজ্ঞেস করলাম, ভাই 3টা তো বলেন তো কি কি? বলে হুজুর, একটা হচ্ছে গামছা, একটা হচ্ছে লুঙ্গি, 3 নম্বর হচ্ছে সাবুন। সাবুন আর গামছা লুঙ্গি লাগবে তো? বলে এই 3টাই। যদি আপনি গোসলের ফরজটা আদায় না করেন, তাহলে জিন্দেগি আপনার শরীর আর হাতগুলো ম্যাচ ম্যাচ করবে, থোকা থোকা মাথার চুলগুলো উঠবে, শরীরটা ম্যাচ ম্যাচ করবে, সবল হয়ে কোনোদিন দাঁড়াতে পারবে না, কাজে মন লাগবে না। যদি গোসলের ফরজ আপনার না জানা থাকে, তো ইনশাআল্লাহ গোসলের ফরজটা দরকার আছে না নাই? শুনবেন তো, গোসলের ফরজ 3টা, মা শুনে রেখো। গড়ে যাওয়া পর্যন্ত কাজে লাগবে। আজকে শুধু জালসাতে নয়, কবরে যাওয়া পর্যন্ত এই মশলাটা লাগবে। গোসলের ফরজ 3টা, মনে থাকবে, আমি বলবো তো, জালসা কামিয়াব হয়ে যাবে। 3টা। কটা? জোরে বললেন না, কটা? আর একটু জোরে। 3টা। 1 নম্বর কুল্লি করা, পানি নেবেন, গড় 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 গড়, কিন্তু রোজার দিনে না, গড়গড়া করলেন, কবার করলেন, জোরে বলেন, কবার?
3। তারপরে কি করতে হবে? নাকের ছিদ্রতে পানি দিতে হবে। নরম হাড্ডি আছে না, এই নরম বাঁশি হাড্ডিতে এইভাবে পানি নিয়ে কুড়ে আঙুলটা দিয়ে পরিষ্কার করতে হবে। আঁকছি আঁকছি একদম ছাঁচি করে পরিষ্কার করতে হবে। কবার? 3 বার। কটা হলো? 2টা হলো। তৃতীয় নম্বর, আপনার সর্ব শরীরে পানি ঢালবেন উঁচু জায়গাতে দাঁড়িয়ে, যেন আপনার সর্ব শরীরটা ভিজে যায়, শুকনো না থাকে। মহিলারা মাথার খোপাটা, মাথার ঝুঁটিটা বলেন না, মাথার খোপাটা খুলে দিবেন। যদি কোনো জায়গা শুকনো থেকে যায় তাহলে গোসলের ফরজ হবে না। অনেকের আছে জাঙ্ঘা ভিজে না তো লুঙ্গি ভিজে না, অনেকের আছে ছায়া ভিজে না তো পেটিকোট ভিজে না, আছে না নাই? তাহলে বুঝলেন যে ছায়া আর জাঙ্ঘা আর লুঙ্গি যদি না ভিজে তাহলে পানি কি পৌঁছাতে ঠিক মতো পৌঁছায়? যে কাপড়টাতে নাপাক বস্তু লেগে আছে, নাপাক জিনিস, ওটাকে খুলে রেখে দাও। রেখে দেওয়ার পর আর একটা কাপড় পরে আগে ওযু করার মতো করে গোসলের ফরজ আদায় করে এবার আপনি গোসল করেন তো মোকাম্মাল আপনার গোসলের ফরজ আদায় হবে। যাদের বাড়ির কাছে পুকুর আছে আর যাদের বিবাহ নদীর ধারে হয়েছে তাদের মশলা একটু খুব সহজ, যদি গোসলের ফরজটা করে একটাই ডুব মেরে দেয় তাহলে পাক হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর যারা মার্শালে টিউবওয়েলে যারা গোসল করছেন তাদের জন্য কঠিন মশলা, পবিত্র আত্মাহারাতুল ইসমুল ঈমান, পাক সাফ পবিত্র থাকাটা এটা একটা ঈমানের অংশ, এটা একটা ঈমানের অংশ। সব সময় পরিচ্ছন্নতা থাকবে। যে পোশাকটা যে লেবাসটা পরবে, আপনি গরিব মানুষ আমি জানি, আপনি টোটো চালক ঠিক আছে, কিষান মানুষ ঠিক আছে, দোকানদার মানুষ ঠিক আছে, কিন্তু সব সময় পরিষ্কার থাকেন, ভালো কাপড়টা পরেন। যদি একটাই কাপড় থাকে ওটাকে ভালো করে স্ত্রীকে বলেন পরিষ্কার করে রাখো, তাতে আতর মারো, তাতে সেন্ট মারো, খুশবু লাগাও, নিজের চেহারা সব সময় পরিষ্কার থাকো। এটা রাসূল পাক বলেন যেটা একটা ঈমানের অঙ্গ। জোরে বলেন সুবহানাল্লাহ। পাক সাফ থাকা। তাহলে অনেকে যে বৃষ্টি সিজন যেমন আছে এমন কাপড় রেখে দিয়েছে, গুম সেটটা গন্ধ করে, মনে ছাছারি, এই কাজটা করবেন না। সব জায়গায় পরিষ্কার যেটা থাকে তাহলে আপনার শরীরে জীবাণু হবে না, তাহলে আপনার চুলকানি হবে না, আপনার শরীরে ফুসলি বের হবে না, আরো ইত্যাদি ব্লাড খারাপ হবে না। কসম খোদা বলছি, আমার ব্লাডের গ্রুপ এখন পর্যন্ত আমি জানি না যে কতটা কি গ্রুপ আছে, কোনোদিনই না। এরকম এই বড় অসুখে কোনোদিনই পড়িনি। তাহলে আমল করতে হবে, আমল করলে সব ঠিক হবে, ঠিক কিনা বাবা? আমল না করলে হবে না। পবিত্র কোরআনের মধ্যে যেই পবিত্র কোরআন পড়লে ঈমান, তার মধ্যে একটা সূরা, সূরার নাম সূরাতুশ শিফা, যেটাকে পড়লে শেফা আছে। আপনার পেটে ব্যথা হয়েছে, ডাক্তার খোলা নাই, চেম্বার খোলা নাই, গভীর রাতে পেটে ব্যথা, ওকে মাগে থাকতে পারি না, ওরে বাবারে থাকতে পারি না, আপনার পাথর চড়ে উঠেছে, কি করবেন? ডাক্তার নয় বাড়িতে, ওষুধ নাই বাড়িতে, কি করবেন? আল্লাহ পাক বলেন, আল্লাহ নবীজি বলেন, কসম খোদা যেই ব্যক্তি এই আমলটা করবে সূরা ফাতিহা ডেইলি, শুধু ওই দিন না, পানি পান করার পূর্বে সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহ শরীফকে মুকাম্মাল পড়ে ঘুম দিয়ে যে পানিটা পান করবে কোনোদিনই পেটে ব্যথা হবে না। জোরে বলেন কোনোদিনই পেটে ব্যথা হবে না। আমল করবাতে হবে তো বিনা বিসমিল্লাহতে গট 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 গট, মার্শালের জল হোক চাহে ফ্রিজের জল হোক, দাঁড়িয়ে তো দাঁড়িয়ে মনে হয় হজ করা পানি এসে দিয়ে গট 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 গট। আল্লাহ রাসূল দাঁড়িয়ে পানি পান করবে না, নালসের ক্ষতি হবে। বৈজ্ঞানিক রিসার্চ করে মেডিকেলে বলছে নালসের ক্ষতি হবে, মানুষের আঘাত পায়। এমনিতে আমি জল পান করে দেখেছি গট গট করে, জি অবশ্যই নালের ক্ষতি আছে, অবশ্যই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন পানির পদ্ধতি, পানিটা নিবে, পানিটা দেখে নাও, ডান হাতে গ্লাস ধরো, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহর পরে 3 শ্বাস বিসমিল্লাহ বলে একবার নিলেন, গ্লাসটা হটিয়ে দেন, আর একবার নিলেন, গ্লাসটা হটিয়ে দেন, আর একবার নিলেন, গ্লাসটা হটিয়ে দেন। চতুর্থবারে যতটা পান করার পান করেন। আল্লাহ রাসূল বলছেন এই পদ্ধতিতে যারা পান করবে কসম খোদা শিকাম স্যার পিয়াস লাগবে না। জোরে বলেন পিয়াস লাগবে না। এর জন্য বারবার
দাও তো এক গ্লাস পানি দাও তো, এক গ্লাস পানি দাও তো। বারবার মনে হয় পিয়াসই মিটে না, নাকি এরকম হয় না বাবা? পিয়াস মিটবে না, কিন্তু আল্লাহর রাসূলের দেওয়া পদ্ধতিতে যদি আমরা পান করি, যদি আমরা খাই, ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবীজি, মায়ার নবীজি যখন খেতে বসতেন না, তো এই যে দেখেন আমার দিকে আজকে পদ্ধতি শিখে যান। আল্লাহর রাসূল এই পাটাকে নিচে রাখতেন, এই পাটাকে উপরে রাখতেন, আর এইভাবে ধরতেন তিনটা আঙ্গুলে। আর যখন ভাত খেতেন, রুটি খেতেন, এই আঙ্গুল ধরে আর এই বৃদ্ধ আঙ্গুল দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঠেলে দিতেন। আর আমরা কি করছি? বসলাম দুলহা, এমন ভাবে বসলাম। বসার পর কি করি? আগে যদি খাওয়ার কোনো মেহমানদারিতে যাই, যদি মুরগার লেগ পিস দেখা যায়, ওই যে ডানাটা দেখেন না, ওটাই আগে আমরা উঠাই না, উঠাই। ইস, মালখান ভালো আছে, কিন্তু খবরদার মেহমানের বাড়িতে যে ওই পিসটা খাবেন না। কোনো দাওয়াত বাড়ি গিয়েছেন, কোনোদিনে হাত দিবেন না। কেন জানেন? নজর লাগানা বারহাক है, নজর লাগা একদম বারহাক, জাদু বারহাক করনে वाला কাফির। নজর মানুষের লেগে যায়, লেগ পিসটাতে আরো মানুষের যদি লেগে যায়, আপনি যদি খান তো অটোমেটিক পেট খারাপ হতে হবে। এর জন্য দাওয়াত বাড়িতে গেলে কখনো লেগ পিস খাবা না, ভালো পিসটা খাবা না, একদিক থেকে কেটে খাবা। এটা না হাত কামেরে ওটা ভালো পিস উঠায়, যে না আল্লাহ রাসূল একদিক থেকে নিষেধ করেছে, একদিক থেকে কেটে খাবে। বাড়িতে হলে খান লেগ পিস, কোনো অসুবিধা নেই, দাওয়াত বাড়িতে খাবে না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যখন খেতেন বিসমিল্লাহ বলে খেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেতেন তার পূর্বে, এই যে দেখেন দেখেন, তার পূর্বে লবণ রাখতেন, এই যে এইভাবে চেখে নিতেন। লবণ চাখাটা নবী পাকের সুন্নাত। আর যারা লবণ দিয়ে খাবার স্টার্ট করবে, দেহের ৭২টা অসুখ ভালো হয়ে যাবে। কয়টা অসুখ? ৭২টা। আর খাওয়ার শেষে লবণ দিয়ে। আর যে প্লেটটাতে আপনি খেলেন, এখন তো রেডিমেড হয়ে গেছে পাতা, নাকি? কে সাবুন দিয়ে ধুতো করবে? আর ওই যুগ নাই, পাতা রেডিমেড। ওই পাতাটাকে আপনি চেটে চেটে খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে চেটে খেতেন, এভাবে চেটে খেতেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এইভাবে আঙ্গুলটা চাটছেন, এভাবে চুষলেন, এতে কি বেনিফিট আছে আপনি বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এইভাবে চেটে খেলে মানুষ যে তেল যুক্ত খাবার খায়, মানুষ যে ঘি যুক্ত খাবার খায়, যত খাবার খেলো, কুরবানির মাংস চরক, গরুর মাংস চরক, যত খেয়েছে, যদি আঙ্গুল চুষে চুষে সেই যে ব্যক্তি যদি চুষে খায়, তার সমস্ত খাবারগুলি হজম হয়ে যায়। আঙ্গুলের পাওয়ার কি আছে আমরা জানি না, কিন্তু হাতের তালুতে সরু সরু ছিদ্র আছে। আল্লাহ রাসূল বলছে মেদিন প্রোটিন, মেধা বের হয় প্রোটিন। এই আঙ্গুলের এত ক্ষমতা। এখন ডাল রান্না করেন আর মা বোনের যে শুধু একটা আঙ্গুলটা দিয়ে দেন, সকালে যদি ডালটা টক না হয়, মুফতি আফজাল জীবনে মাইক ধরবে না, আছে না? খালি একবার হাত ধরে দেখেন ডাল টক হয় কিনা, কত ক্ষমতা আছে। এর জন্য আল্লাহ রাসূল বলছে চেটে চেটে খাবো, হ্যাঁ না? তো ওই খাবার আমরা খাই না, বুঝেছেন তো? খাবার খেতে হবে ওইভাবে। তো মায়েদের এই খাবার খেলে, এবং মায়েরা বেশি বেশি মেহেন্দির পাতা লাগাও, গাছের মেহেন্দির পাতা, হাতে লাগাও, মুখে লাগাও, চুলে লাগাও, পায়ে লাগাও, যেখানে মন সেখানে লাগাও। পুরুষেরা দুটা জায়গায় লাগাতে পাবে, দাড়িতে লাগাতে পাবে আর মাথার চুলে লাগাতে পাবে, বাকি লাগাতে পাবে না। আর মহিলারা যেখানে মন সেখানে লাগাও। আল্লাহ রাসূল বলছেন যে মায়েরা যদি মেহেন্দির পাতা ব্যবহার করে, তাদের ৭৩টা বডির অসুখ ভালো হয়। কখনো কখনো দেখবেন মানুষের হাতের ওই চামড়াগুলো উঠে যায় না, আব্রসে উঠে না, উঠে যায়। কিন্তু আল্লাহ রাসূল বলছেন এই আব্রসের অসুখ থেকে মুক্ত পাবে। আল্লাহ রাসূল বলছেন কখনো কখনো হাত পা জ্বালা জ্বালা করে, তো আল্লাহ রাসূল বলছেন মেহেন্দির পাতা ব্যবহার করো, তাহলে আপনি এই ৭৩টা অসুখ ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে বিসমিল্লাহ বলে খাবো আর আলহামদুলিল্লাহ বলে শেষ করব। আপনার মেয়েটাকে কখনো শিক্ষা দিয়েছেন? কোনোদিনই দেননি। আপনার মেয়েটাকে দেননি, আপনার শাশুড়িকে কোনোদিনই বলেননি, আপনার শাশুড়িও কোনোদিন বৌমাকে বললো না যে বৌমা এভাবে খেতে হয় না, মা এইভাবে খেতে হয়, মা এরকম চলতে হয়।
কোনোদিনই তো বললো না শুধু শাশুড়ি হলে হবে না, আর বৌমা হলে হবে না, বৌমাকে বৌমার মতো হতে হবে, নিজের মেয়ের মতো ভালোবাসতে হবে। তো দেখবেন বৌমা আপনার জন্য ওযু করার জন্য পানি রেডি রাখবে। ওই বৌমাকে যদি মেয়ের মতো ভালোবাসেন তো অটোমেটিক জায়নামাজ মুসাল্লা বিছিয়ে দিবে। আপনি যদি বৌমাটাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন, আপনি যদি অসুস্থ হন আপনাকে একটু তেল মালিশ করে দিবে, মাথাটা তুলে দিবে, মাথাটা চুল দেখে দিবে, উকুন দেখে দিবে। আর যদি বৌমাটাকে বৌমার মতো দেখো, কোনোদিনই এক মুঠ ভাতও পাবা না তুমি, এক মুঠ ভাতও দিবা না, স্বপ্ন তো ভাবিও না। এর জন্য বলছি নিজের হয়ে আপনার নিজেরটা নিজের পরেরটা পর নাকি না, তাহলে নিজের বৌমাটাকে সেটিং করতে হবে। তো অটোমেটিক আপনার বৌমাটা দেখবেন যে শাশুড়ি মনে করবে না কোনোদিনই, দেখবেন যে এটাই আমার মা, মা ছেড়ে এসেছি দ্বিতীয় মা পেয়েছি। শ্বশুরকে শ্বশুর মনে করবে না, বাবা মনে করবে। শ্বশুরকে বৌমাকে বৌমার মতো না, মেয়ের মতো ভালোবাসতে হবে। প্রয়োজন হলে ছেলেকে ডাঁটো, ছেলেকে মারো, বৌমাকে আদর করো, দেখবে আপনার ওই বৌমাটা একদিন আপনার সেবা করবে, আপনার বিছানা করে দিবে, আপনার এ টু জেড খিদমত করবে ইনশাআল্লাহ। দিলের খাতায় নোট করুন, এটা চরিত্র তৈরি করুন, ইনশাআল্লাহ ইনকলাব তৈরি হয়ে যাবে। কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না, ব্যবহার করতে পারছি না। বোন মা আসবে, বাবা আসবে, তোয়ার জন্য নিয়েছে পুঠির মাছ, বুঝতে পারলেন না? পুঠির মাছ আর বোয়ালের মাছ। আর মেয়ের শ্বশুর আসবে, জামাই বাবু আসবে দেশি মুরগার পোলা। আচ্ছা বলেন, ওই বৌমাটাকে ওকে ভালো দোয়া দিবে? কোনদিনই দিবে? হ্যাঁ, আমার মাটার জন্য, আমার বাবাটার জন্য শুধু মাছ করলা, কোনো পায়েস রান্না করলে না, আর তার মেয়ের বাবার জন্য, জামাইয়ের জন্য দেশি মুরগার পোলা আর পাপড়, এতগুলো অ্যাডভান্স। আল্লাহু আকবার। তাহলে ওই বৌমাটা দেখবেন অটোমেটিক কেটে যাবে, কোনোদিনই ওকে ভালোবাসবে না। এর জন্য আমরা শুধু দোষ দিই যে মুফতি সাহেব যেদিন থেকে ছেলের বিয়ে দিয়েছি একদম বৌমা তো না, একদম আইটেম বম, মানে কিছু বললেই ফেটে যাবে। কেন ফাটবে না? আপনার দিকে ডিজে হয়, বিয়েতে ডিজে হয় নাকি? হ্যাঁ, এখন হয় না নাকি? হয়। কে বলছে হয় না? মাথা ঝুঁকালে হবে? আমি গোটা ভারতবর্ষে চলছি, কোনো এমন জায়গায় নাই যে ডিজে হয় না, ডিজে হয়। আমি এই রায়গঞ্জ থেকে, বোতলবাড়ি থেকে আমি একটা জায়গায় যাচ্ছিলাম জালসা। আমার গাড়িতে ড্রাইভার থাকে এবং 4 জন সঙ্গী থাকে আমার। তো যাচ্ছিলাম, রাস্তা ব্লক, ড্যান্স হচ্ছে। আমি বললাম ভাই এটা কোন বাড়ির অনুষ্ঠান? বলে মুসলমানের। বলে আচ্ছা, মুসলমানের বাড়িতে এরকম বাঙ্গাল মানুষ কত ড্যান্স পার্টি করলো। জালসাতে পৌঁছালাম, আমি বক্তব্য দিচ্ছিলাম, ইতিমুহূর্তে ওই গ্রামে খবর গেল যেই বাড়ির গার্জেনটা ডিজে বাজিয়ে বিবাহ দিচ্ছিল ওই স্ট্রোক করে মারা গেছে। বলেন, আর আপনি সুন্নাত মোতাবেক বাড়িতে বিবাহ দিলেন না, আপনি ডিজে বাজিয়ে বিবাহ দিলেন, তাহলে আপনার বাড়িতে কি বৌমা এসে নাচাবে না আপনাকে শান্তিতে রাখবে? হ্যাঁ, কসম খোদা, বৌমা যখন আপনার বাড়িতে আসবে না, আগে বউ দেখতে যাও, যাওয়ার পর দেখবে কি বৌমাটা কোরআন শরীফ পড়তে জানে কিনা, নামাজ পড়ে কিনা। প্রথমে দেখবে যে বৌমাটা শাশুড়ি শ্বশুর আছে না, শাশুড়ি শ্বশুরটা কার দিকে আছে। যদি ওর দিকে থাকে তো আলহামদুলিল্লাহ, ভেবে নিবে যে ও আমার বাড়ি, তোর মেয়েটা গেলে শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে। বাবার 4টা ছেলে দেখছে ওর দিকে আছে, তাহলে ভেবে নেবেন যে কোনোদিনই আপনি ভাত পাবেন না। আপনার ওই মেয়েটা যদি কোরআন পড়া থাকে, নামাজ যদি পড়ে, বিনা স্বার্থে, বিনা ডিমান্ডে, বিনা যৌতুকে বিবাহ দিয়ে নিয়ে আসে সুন্নাত মোতাবেক, তাহলে আলহামদুলিল্লাহ। এইভাবে যান, সোনা নেবেন বাপ মার কাছ থেকে? জি না, বেটা জন্ম আপনি দিয়েছেন, আপনি নিজে সোনা গড়িয়ে বৌমাকে নিয়ে আসেন, কিছু লাগবে না বিহাই। আর বাড়িতে যেটা খরচ হবে, যতটা বরযাত্রী পাঠাবে ততটা খরচ হবে। এটাই হচ্ছে সুন্নাত নিয়ম তারিকা। আমরা কি করি, মেয়ের বাড়িতে মেয়েরা খরচ করে আর পুরুষের বাড়িতে পুরুষেরা খরচ করে। কিন্তু না, মেয়ের 1 পয়সা খরচ নাই, 1 টাকা খরচ নাই। সুন্নাত মোতাবেক যা খরচ আছে পুরুষের, ওলিমা হবে, মেয়েটাকে নিয়ে আসে। আরে মা, এই বেটি, এই আমার বোন, শোনো, যারা কোরআন পড়তে এখনো জানেন না,
কোরআন পড়তে শিখো, মক্তবে যাও, মসজিদে যাও, অনুরোধ করে বলছি। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যার ভেতরে শিক্ষা নাই তো সেই যোগ্য ব্যক্তি জিন্দেগিতে হতে পারে না। শিক্ষিত আর অশিক্ষিত দুটো সমন্বয় আল কোরআন বলছে। যদি কোরআন পাকে শিক্ষা না থাকে, শিখো কোরআন পাক। যেদিন বিবাহ হবে আল্লাহর কাছে এটাই দোয়া চাইবে, নামাজ পড়বে, সাজদায় পড়ে আল্লাহর কাছে এই দোয়া চাইবে, আল্লাহ আমার বিবাহ যেখানে হবে আমি যেন স্বামীটা নেককার পাই, আমি যেন পরহেজগার পাই, আল্লাহ দিনদার পাই, মদখোর যেন না পায়, সুদখোর যেন না পায়, বাটপার যেন না পায়। আল্লাহ তুমি ইজ্জতের মালিক তুমি, কেননা আল্লাহ আমি তোমার পবিত্র কোরআনের তেলাওয়াত করি, জানে এক নামাজীর সাথে বিবাহ হয়, এক পরহেজগার ঘরের সাথে বিবাহ হয়। এই দোয়াটা চাইবা, আল্লাহর কসম দেখবা অটোমেটিক তোমার ভাগ্যতে যে স্বামী দেখবে যদি সেই মদ পান করত, দেখবা তোমার কোরআনের বরকতে সেই নামাজ আপনার সবকিছু নেশা ত্যাগ করে তওবা করে সেই নামাজই হয়ে যাবে। যদি কোরআন তেলাওয়াত তুমি করো, কোরআন তেলাওয়াত মেয়ে কি করবে? যেদিন বিবাহ হবে সেই দিন আপনি যৌতুক না, মেয়েকে উঠিয়ে দাও যায় নামাজ, নাও বেটি যায় নামাজ, পবিত্র কোরআন 30 পারা কোরআন উঠিয়ে দাও, বুকে করে নিবে মা, চলো ডলি বিদায়। কে বলছে? বাবা শুধু, মা কাঁদে না, মা কাঁদতে, মহিলারা এমনিতে বেশি করে কাঁদে কিন্তু সবারই সামনে কাঁদে, কাঁদে না? যখন বিদায় হয় দেখেছেন তো, কিরে কান্না রে, খালার কান্না, দিদির কান্না, পড়শির কান্না, মানে কত এত কান্না শুরু করে দেয়। কিন্তু বাবা নিষ্ঠুর হয়ে চোখগুলি লাল করে দাঁড়িয়ে থাকে, কান্না করে না, কান্না করতে পারে না। কিন্তু বেটি রে, তোর মা থেকে বেশি কান্না বাপ করে। কি করে জানো? যখন মেয়েকে বিদায় করে দেয়, বাপ বান্দার বাসায় চলে যায়, ঘরের খিড়কি বন্ধ করে দেয়, মুখটাকে বালিশে চাপা দেয়, হুকরে হুকরে কাঁদে, চোখের পানিতে বালিশ ভিজে যায়। আজকে যাকে লাডলি দুলারি করে মানুষ করলাম, মাথার ঘাম পায়ের তলে পৌঁছে দিলাম, আজকে কার বাড়িতে দিলাম জানি না, আমার মেয়েটা সুখে থাকবে না দুঃখে থাকবে জানি না। বাবাও কান্না করে, মাও কান্না করে। আল্লাহু আকবার। ওই মা যখন কোরআন উঠিয়ে দিবে, ওই বিবি, ওই মেয়েটা আপনার বাড়িতে যেদিন বিবাহ করে আসবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ বলে যখন ডলি থেকে নামবে, আপনার বাড়ির দরওয়াজায় গেটে পা দিবে, বিসমিল্লাহ যেমনই বলবে আল্লাহ বরকতে ভরে দিবে। তারপরে যে বাসর রাতটা সাজিয়েছে, তোমার ঘরটা সাজিয়েছে, ওই ঘরে তারপরে যাই নামাজ বিছিয়ে দাও, কোরআন রেখে 2 রাকাত নামাজ পড়ো, স্বামী স্ত্রী নামাজ পড়বে, পবিত্র কোরআনের তেলাওয়াত দিয়ে তখন সোহাগ রাত্রে যাবে। আল্লাহর কসম ওই বাড়ির সমস্ত বালাকে আল্লাহ দূর করে দেবে। মা ফাতেমা সেটা করেনি? মা ফাতেমা করেছে। মা ফাতেমা 2টা ওয়াসিয়াত যেদিন বিবাহ হয় রাত্রে, সেদিন তার আব্বাকে বলেছিল, ফাতেমা আব্বা আমি একটা কথা জিজ্ঞেস করব। মা ফাতেমা যখন বলতে লাগলেন, আমার দয়ার নবীজি, মায়ের নবীর চোখ দিয়ে পানি ঝরঝর করে বয়ে যায়। মা ফাতেমা দেখছেন দাড়ি ভিজে, চোখের পানি পড়বে। এমনিতে মা ফাতেমা যে পোশাকটা জান্নাত থেকে এসেছিল, ওই পোশাকে আল্লাহ নবীজির পানি ভরে দিলেন। আব্বা আপনি কাঁদছেন? তাজদারে মদিনা, রাহাতুল কলব সিনা, আপনি কাঁদিয়েন না আব্বা, আপনি কাঁদা মানে সারা জগৎ কাঁদা, আপনি কাঁদলে সারা কুল কায়নাত কাঁদবে। না, আমি তো আপনার প্রশ্নই করেছি। কি প্রশ্ন বেটি বলো? আব্বা জানি না, আমার তো প্রথম বিবাহ হলো, আমার শ্বশুরের দেশটা কেমন হবে জানি না, প্রথম রাতটা কেমন কাটবে একটু খুলে বলুন। আল্লাহ নবীজি চোখের জল ছেড়ে দিয়ে বলেছিলেন, বেটি ফাতেমা আজ যদি তোমার মা খাদিজাতুল কুবরা যদি আজ বেঁচে থাকতো, তাহলে গোপনের কথাগুলি সব খুলে বলতো তোমাকে। আমি বাবা হয়ে কতটা খুলে বলবো। এর জন্য সুখ দুঃখে মা, যার মা নাই বড় দুঃখ পায়, বড় কষ্ট পায়। সুখ দুঃখে মা, মা সব গোপন কথাগুলো বলবে, মেয়েকে বুঝাবে, মা এইরকম হবে, মা এইরকম হবে, হবে না বাবা? বলে না এরা মায়েরা? কিন্তু আল্লাহ নবীজি কাঁদলেন, চোখের পানি ফেলে দিলেন। তোমার মা যদি আজকে বেঁচে থাকতো সম্পূর্ণ কথা বলতো। কিন্তু বেটি ফাতেমা, আমি আজকে বিবাহ রাত্রে তোমাকে 2টা নসিহত করছি, 2টা কথা আদেশ করছি, কোনোদিনই ভুলবা না। মা ফাতেমা বলছেন, আব্বা বলুন তো আকা, বলুন আকা। আমার নবীজি, মায়ার নবীজি বলছেন, ফাতেমা 1 নম্বর কথা, আমার জামাই হযরতে আলী যখন জঙ্গল থেকে আসবে, কোন শহর থেকে আসবে, যখন ফাতেমা বলে সালাম দিবে আর একটা ডাক মারবে, একটা আওয়াজ দিবে,
দরওয়াজায় হাজির হয়ে যাবে। জোরে বলে ঠিক আছে আব্বা, একটা আওয়াজে আমি হাজির হয়ে যাব। আজকাল মা জানে না তার স্বামী বাড়িতে নাই, ধরমপুর মার্কেটে গেছে, একটু যদি রাত হয়েছে খারাপ গেট বন্ধ, কতবার যে হাঁক মারছে, এ বিউটির মা রে, ও বিউটির মা উঠনি, উঠ, কোনো খবর নাই, তার মানে ও মরে গেছে, কোনো খবর নাই, কত যে হাঁক মারতে হয়। কিন্তু সাহাবীর স্ত্রীরা আল্লাহু আকবার সারা রাত্রি এক গ্লাস পানি নিয়ে স্বামীর শিখানের কাছে, বালিশের কাছে দাঁড়িয়ে আছে, সারা রাত্রি কেটে গেছে। সাহাবী রাসূল চোখ খুলে দেখছে, হ্যাঁ আসসালাতু খায়রুম মিনান, আযান দিয়ে গেল, জাগলো, কে দাঁড়িয়ে আছে? স্ত্রী, তুমি কি ঘুমাওনি? বলছে স্বামী গো, না আমি ঘুমাইনি, যখন আপনি পানি চেয়েছিলেন এক গ্লাস তখনই আমি উপস্থিত হয়েছিলাম, কিন্তু আপনি চোখটাকে বন্ধ করে নিয়েছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন, আমার বেয়াদবি হয়ে যেত, এর জন্য আপনাকে জাগাইনি, আপনি আরামে আছেন। সারা রাত কেটে গেল, আমি আপনার মহব্বতে আপনার স্ত্রী, আমি জলের পানি নিয়ে দাঁড়িয়ে আছি, গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি, ঘুমাইনি। স্বামী খুশি হয়ে কি বলছে জানেন? কি বললেন? ও আমার স্ত্রী শোনো, আজকের বিনিময়ে সালাহ যা চাই আমি তোমাকে ওটাই দান করব। বলো কি চাইবে আজকের রাতের বিনিময়ে? বলছে স্বামী, আমি যদি চাই তাহলে আপনার পায়ে থেকে জমিন সরে যাবে, আপনি করতে পারবেন না। বারবার করে বলে বলো তো দেখি, বলো তো দেখি, বলো তো দেখি। স্বামী, আপনার কাছ থেকে আমি তালাক চাই। কি চাই? তালাক চাই। জমিন সরে গেল। এই 15 বছর বিয়ে করে হয়ে গেল, তোমাকে কোনোদিনই আমি কষ্ট দিয়েছি? কোনোদিনই দুঃখ দিয়েছি? বলে না, কোনোদিনই দুঃখ দেননি, কিন্তু আমার সন্দেহ হচ্ছিল 15 বছরের মধ্যে আপনি কোনোদিনই অসুস্থ হননি, কোনোদিনই অসুখে ভুগতে দেখিনি, কোনোদিনই আপনি বিছানায় পড়েননি। যারা অসুস্থ হয় না, জ্বর জ্বালা সর্দি হয় না, মনে করবেন সব থেকে বড় পাপী ওটাই বেঁচে আছে দুনিয়াতে। যার জ্বর জ্বালা হয় না, কোনো অসুখ হয় না, মনে ভাববেন বড় পাপী ওটাই বেঁচে আছে। সর্দি লাগা, জ্বর হওয়া, কাশি হওয়া, এটা আল্লাহর নিয়ামত। আপনার শরীরের গুনাহ ঝরে, জোরে বলে শরীরের গুনাহ ঝরে। এবার বলছে স্বামী, ঠিক আছে চলো। কোথায় এটা ফয়সালা হবে? দয়াল নবীর কাছে যেতে হবে। যেমনই ঘোড়ার পিঠে চড়তে যাবে, যেমনই লাগামে পা লাগিয়েছে, আছাড় খেয়ে জমিনে পড়ে গেল স্বামী সাহাবী রাসূল, তেমনই পড়ে গেল, একটু কষ্ট হলো। স্ত্রী বলছে স্বামী গো, কষ্ট পেয়েছেন? আচ্ছা, কেউ যদি পড়ে আর স্ত্রী যদি বলে যে আপনি কষ্ট পেলেন, ওকে মোগর দিয়ে মারবে কি পারবে না বলেন? হ্যাঁ, আমি তো এমনি পড়ে গেলাম আর তুই আরো মজাক করছিস, এরকম করবে কিনা? কিন্তু সাহাবী রাসূল বলছেন, ও স্ত্রী, আমি কষ্ট পেয়েছি, বলে আর যেতে হবে না, আর যেতে হবে না, রাসূলের দরবারে আর যেতে হবে না, সমাধান হয়ে গেছে, আর তালাক চাই না। কেন? আপনি কষ্ট পেয়েছেন, আপনার রব আপনার ঈমানকে পোক্তা করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য অসুখ হতে হবে, জ্বর জ্বালা হতে হবে। তো সাহাবী রাসূলের মহব্বতে স্ত্রী সারা রাত পানি নিয়ে দাঁড়িয়েছে। তো এবার আল্লাহ রাসূল বলছে, একটা আওয়াজ মারবে স্বামী। জি, হাদিসে বর্ণনা আছে, যদি রুটি তৈরি করে মারাতো, ওই যেটাতে রুটি তৈরি করে ওটার নাম কি আব্বা? বেলনা। আর যেটা সেকে তাওয়া। আমাদের বাঙালি ভাষায় একদম খোট্টা ভাষা না, বাঙালি ভাষায় খোলা বলা। কি বলে? খোলা, তাওয়া। ওই খোলা যদি রুটি পুড়ে যায় আর যদি স্বামী আওয়াজ দেয় রুটি পুড়তে দাও, আগে স্বামীর কথার হুকুম পালন করো, জোরে বলো। আচ্ছা না? তো অনেকে মা আছে, সে কাজ করে, আগে থামো, ওকে যে বারবার করে ঘরে ডাকছে, এসো তো, শোনো তো, একটু কথা আছে, কোনো কাজ নাই, তবুও ডাকছে, আসছি দাঁড়াও, তুমি কি দেখতে পাও না কাজ করছি, এটা করছি, হ্যাঁ না করছি, হ্যাঁ না ওটা। সংসার সুখী হয় রমণীর গুণে। একটা নারীর জন্য সংসার গড়ে ওঠে, আর একটা নারীর জন্য 3টা কারণে সংসার ভেঙে তছনছ হয়ে যায়। দিলের খাতায় নোট রাখো মা। 1 নম্বর, যেই নারী বেশি জিদ্দি, এটা লিবই তো ছাড়ে, ওর ঘুম আসে, ঘুম থেকে ভাঙছে, ওই সোনার মালা, ওটাই নিব না, হলে খাবোই না। এই নারীর যার ভিতরে থাকবে, দেখবেন যে সংসার কোনোদিন টেকবে না। 2 নম্বর, যে স্বামীর সাথে কথা বলতে বলতে তর্ক জড়িয়ে যাবে, হ্যাঁ
তোমার বাপের কি আছে, হ্যাঁ তোমার বাপের কি, তর্কতে জড়িয়ে গেল। মনে ভেবে নেই ওই সংসার জিন্দেগিতে টিকবে না। আর যেই নারী বাবা মার বাড়ির পরামর্শতে শ্বশুর বাড়িতে গিয়ে ফুটানি করবে, রাজত্ব করবে, যে আমার মার বাড়িতে এরকম হয়তো এখানেও করব, যদি এটা খেয়াল রাখো শ্বশুর বাড়িতে যত করবে চালাকগিরি তত তাড়াতাড়ি পড়বে তালাক। বুঝতে পেরেছেন? সংসার টিকবে না। সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে। একটা নারী সংসার গড়ে তুলতে পারে ল্যাপা থেকে নিয়ে সালাম, কালাম, মহব্বত, ভালোবাসা, প্রেম, প্রীতি, অপ্রীতি একটা নারীর ভিতরে থাকে। একটা নারী যদি স্বামীকে বহলে থাকে, মহব্বত করে, অন্য নারীর দিকে জিন্দেগিতে তাকাবে না, অন্য নারীর দিকে কোনদিনই তাকাবে না। আর যখনই কোনো ছেলেকে দেখবে অন্য মেয়ের দিকে তাকায়, নিজের স্ত্রী থাকতেও অন্যর দিকে লাইন মারে, ভেবে নিবেন ওর স্ত্রীর মধ্যে দুর্বলতা আছে, আর স্ত্রীর ভিতরে দুর্বলতা আছে, না হলে অন্যর দিকে কোনোদিনই নজর দিবে না। তাহলে ভেবে নিবে ওর ভিতরে দুর্বলতা। তুমি কেমন নারী, তুমি কেমন স্ত্রী, তোমার স্বামীটাকে ফলে রাখতে পারো না, তুমি কেন লাগাম ছেড়ে দিয়েছো? তাকে মহব্বত করো, ভালোবাসা রাখো। স্ত্রী তিনটা জায়গায় চুমন দিবা। কোন কোন জায়গায়? এক নম্বরে খোব্বা, গরম আর নরম বস্তু, এই গালে একটা স্ত্রী চুমন দিবা, আস্তে করে, বড় দাঁতে জিসিবিতে চাবিয়ে দিও না, হ্যাঁ না, আস্তে করে দিবা, মহব্বতে দিবা। দুই নম্বর, এখানে মাথার কপাল আছে না, এখানে একটা হালকা করে চুমন দিবা। তিন নম্বর, এই যে ডান হাত আছে না, রগ আছে, এখানে 19টা রগ আছে। কটা রগ? 19টা নাস রগ আছে। মহব্বতে স্ত্রীর আস্তে করে চুমন দিবে, তাহলে 19টা রগে মহব্বত, ভালোবাসা, প্রেম যখন জিনিস আছে ওর মধ্যে আছে স্ত্রীর দিবা। কিন্তু শোনো, স্ত্রীরা স্বামীর একটা জায়গায় চুমন দিবে। কোন জায়গায় জানেন? সামনে ধরিয়ে ধরবে, তারপরে এই জায়গাটায় কপালে একটা চুমন দিবে, আর সালাম দিয়ে বাড়ি থেকে বের করবে, আসসালামু আলাইকুম, আল্লাহ আমার স্বামীর হেফাজত করিও, আল্লাহ তুমি আমার স্বামীর হেফাজত করিও। স্ত্রী যদি দোয়া করে ইনশাআল্লাহ কোনো বালা মুসিবত আসবে না। এতগুলো গুণ আছে, তো মহব্বতে কোন দিক থেকে কোন দিকে লাইন চলে গেছে আমি বুঝতে পেরেছি। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ওই মেয়েটা কোরআন সকালে পড়বে, সন্ধ্যায় পড়বে, আপনার বাড়িতে ফজরের সময় পড়বে, তো ওই বাড়িতে বরকত হবে কি হবে না বাবা? বলেন হবে না? হবে না? একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারে, একটু রেসটা কমে গেছে, একটু জোরে বলেন আবার। মদিনা, তোরা পড় না রে, তোরা পড়, আস্তে আস্তে পড়। লামনা আমি অসহায় তাই এত দূরে রয়, আমি হায় তাই এত দূরে রয়, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, দেখতে পারলাম না মদিনা, মদিনা আরব রই উবাল হাওয়া, পশ্চিমে দিচ্ছে যে ধাওয়া, আর গরিবের দুঃখী সালাম, গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও না, মদিনা যাইতে পার। কত দূরে ছিলে চাচা? বাড়িতে ছিল নাকি? বলে কেমন বিন বাজলো, আর ঘুমিয়ে থাকতে পারলো না, শেষটা শুনে আসে। বলে আর থাকতে পারলাম না। কোথায় জানেন? পুরুলিয়া ডিস্ট্রিক্ট। বেশিরভাগ প্রধান বক্তা হিসাবে দেয়, মানে প্রধান বক্তা আকর্ষণীয়, বুঝতে পারছেন? ওই বক্তাকে যদি আগে উঠিয়ে দাও পাবলিক শুনে পালিয়ে যাবে, মানে বেশিরভাগ ওই প্রধান বক্তা একটার পর। আমিও তখন ভাবি একটার পর যখন দিবি তখন আমিও ওইভাবে শোনাবো, চল শ্রোতা তো পাওয়া যাবে না, তাহলে একটা বিন বাজে, বুঝতে পারলে? ওই বিন যখন বাজে তখন সাপ আর থাকে না, গানা সবাই চোখ মুছে আসছে, কি ব্যাপার ঘুমিয়ে এলেন? বলে হ্যাঁ। বলে এত চেষ্টা করলাম ঘুমাবার, কিন্তু আর থামতে পারলাম না, যে বিন বাজলো বলে শুনেই আছে। একটু চল সকলে মদিনা নীল
মদিনা দেখতে পাইলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা খেড়েছে অন্তর, আর ওই মদিনার ধুলো বালি আমি ওই মদিনার ধুলো বালি মাখতে পাইলাম না। মদিনা যাইতে দেখতে পাইলাম না, মদিনা যাইতে পার দেখতে পাইলাম না। ওয়াজের দিকে একটু বাড়ি, ওয়াজের দিকে যাব। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন আন-নাবিয়্যু, সূরা আল আহজাব আয়াত নাম্বার 5 লাইন নাম্বার 1.5। আমার আল্লাহ নিজে বক্তা। আমার আল্লাহ বলেন বান্দারে, এ বান্দা শুনে রেখো, আমি আল্লাহ তোমাদের মাঝে আমি একজন এমন পয়গম্বর পাঠিয়েছি, আমি একজন নবীকে পাঠিয়েছি, আমি একজন রাসূলকে পাঠিয়েছি। সে কত দূরে আছে, সে কত দূরে আছে। আমার আল্লাহ বলেন বান্দা বান্দিরে, তোরা যেখানে যা না, তোর নবীকে তোর অন্তরের ভিতরে তোর জীবনের চাইতেও আমি আল্লাহ নিকটে করেছি। বাবা ওই নবীর আমরা নবী আশিক। আমার নবীজি মায়ের নবী তিনটা জায়গায় দাঁড়িয়ে যাবে। এক নম্বর কোনটা জায়গা? আমার নবীজি মসজিদে নববীর ভিতরে ওয়াজ করতেছেন, খুতবা দিচ্ছেন, সাহাবাদের চোখে টস টস করে পানি পড়ে যায়। কি এমন আলোচনা করছিলেন আল্লাহর রাসূল, কি এমন ভাষণ দিচ্ছিলেন, সাহাবাদের চোখে পানি। কোনো কথা নয়, আমার আল্লাহ কিয়ামত সম্পর্কে নবীর জবান দ্বারাই বলাচ্ছিলেন, আর সাহাবারা শুনছিলেন। আমার নবীজি বলেন, হযরতে আব্দুর রহমান বিন সে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ওগো দয়ার নবী, মনে হয় জান্নাতে যেতে আমি পারবো না। কেন না, যেই রকম শুনলাম বক্তব্য, জান্নাত যাওয়া খুব কঠিন হয়ে যাবে। আমার নবী যে মায়ের নবী গো, রহমাতাল লিল আলামিন নবী বলেন, উম্মত রে টেনশন করো না, আমি নবী মুস্তাফা তিনটা জায়গায় দাঁড়িয়ে যাব। আকাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ তিনটা জায়গা। এক নম্বর জায়গা আমার নবীজি বলেন, শোনো, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রতিটা মানুষকে, মেয়ে ছেলেকে পুরুষকে, পৃথিবীর যত মানুষ আছে সবাইকে একদিন পুলসে রাত পার হতে হবে। ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রতিটা মানুষকে পুলসে রাত পার হতে হবে। আমার নবীজি, মায়ার নবীজি রিসালাতি জবানে বলছেন, উম্মত রে, ওই রাস্তাটা একদিনের হবে না রে, 2 দিনের হবে না, 3 দিনের হবে না। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই রাস্তাটা কত দিনের হবে? আমার আকা মুস্তাফা বলেন, উম্মত ওই রাস্তাটা হবে 30,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। জি, ডাবলু 500 টাকা দান করেছে, সকলে বলেন আল্লাহুম্মা মাবুদ। ডাবলু ভাই কবরস্থানের জন্য যেটা হবে আখিরি জায়গা, যেই ঘরের ভিতরে আলোর ব্যবস্থা নাই, হ্যালোজেন নাই, এই যে মা পাখা ঝুলাওছো, এই পাখার ব্যবস্থা থাকবে না। ওই ঘর এমন একটা ঘর
যেই ঘরে কোনো আলো বাতাস পাবে না রে, ও এমন একটা ঘর, জানালা নাই, ঘর আছে দুয়ার নাই, মশারদানি নাই, কত মশাতে কামড়াবে, কত না কত বিচ্ছুতে কাটবে, এমন একটা ঘর কবর বলে। এ বান্দা বান্দিরা শুন রে, আমার কাছে যখন আসবি, আমি মৌলভী সাহেব চিনি না, আমি হাজি সাহেব জানি না, আমি মুফতি চিনি না, আমি মাস্টার চিনি না, আমি স্কুলের টিচার জানি না, কাউকে চিনি না, শুধুমাত্র একটা চিনি, যার আমল ভালো হবে, যার আমল ভালো হবে তার সাথে ব্যবহার আমি ভালো করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাবলু ভাই কবরের জন্য এই 500 টাকা দিয়েছে, মা হয়তো আছে না নাই, কে ডাবলু ভাই কোথায়? আপনার মা আছে, বাবা আছে, কিন্তু আত্মীয় স্বজন কবরে চলে গেছে। মাবুদ, যারা হয়তো আজকে কবরস্থানে দানগুলি করবে, মাবুদ গো, শেষ জায়গাটা হচ্ছে কবরস্থান। জানি না দুনিয়াতে বেঁচে আছি যতদিন, সন্তান হয়তো যাবে, তারপরে কে যাবে যাবে না, কিন্তু আর কে যাবে কি যাবে জানি না। কিন্তু এই দান এমন একটা জিনিস রে মা, এমন একটা দান একটা ভালো জিনিস। আল্লাহর কসম, দানটা দিলে কিয়ামত হাসর তক ওই কবরে সাদকাতু জারিয়া হিসাবে কবরে পৌঁছাতে থাকে। ডাবলু ভাই 500 টাকা দিস। মা, আমি বলবো এই কবরের জন্য একটা এমন আখেরি জায়গা, মা কবরে আছে, দাদা কবরে আছে, স্বামী কবরে আছে, জানি না কবরে কি অবস্থায় আছে, কিন্তু যারা যারা আজকে জালসা শুনতে এসেছেন তাদের রূহ এমন করে বলছে, এক অপরকে বলা বলি করছে। দেখ দেখ, আজকে ধরমপুরে এমন একটা কবরস্থান উন্নতি কল্পে জালসা দিয়েছে, ওখানে আমার বোন গিয়েছে, আমার ভাই গিয়েছে, আমার মা গিয়েছে, আমার দাদু গিয়েছে। হয়তো আজকে আল্লাহর ওয়াস্তে এই সাহাবান খানায় কবরস্থানে দান করবে, আর যেমনই দান করবে তেমনই আমার রূহটা খুশি হয়ে যাবে। আব্বা জান, ধরমপুরের মাদেরকে বলবো, 1000 টাকা চাইবো না রে মা, লক্ষ্মী ভান্ডার তো আমার দিদি মমতা ব্যানার্জি দিচ্ছে, 1000 টাকা চাইবো না আপনার কাছে। আজকের মোহাব্বতে এই জালসায় বসে 500 টাকা যদি আপনি দিতে পারেন, খুশি হয়ে আল্লাহর কসম কবরস্থানে পৌঁছে যাবে। মা রে, মত এমন হতে পারে, জোহরে এমন তো খাওয়া দাওয়া করলে আসরে দেখবে হয়তো জানাজার খবর, ফজরের নামাজ পড়লেন, ফজরে আপনি নামাজ পড়লেন ভালো ভালো, কিন্তু দেখবেন এমনও হতে পারে জোহরে আপনার জানাজার খবর। মা, আমরা পৃথিবীর জমিনে বাঁচতে আসিনি রে মা, এই টাকা পয়সা দুনিয়াতে থেকে যাবে। যদি পারো আজকে 500 টাকা করে আপনাদের কাছে দাবি করলাম, যদি পারেন একটু দিবেন মা। আপনারা ভাই, আপনাদেরকে বলবো দাদা, আপনাদের কাছে 2000 চাইবো না, 3000 চাইবো না, 22 জন মানুষের কাছে, এখানে 22 জন হবে কি হবে না জানি না, কিন্তু আল্লাহ যদি চায় সব কিছু করতে পারে। আপনাদের কাছে মাত্র 1100 টাকা করে বাবা, আমি 10 জন 11 জনের কাছে চাইবো, একটা বান্দা 2টা বান্দা ভাই হবে, কোন 1100 টাকা গৌসে আজমের নামে কবরস্থানে একটা দান দিবে। আছে কেউ? কোন ভাই আছে? কি নাম? জাকির হোসেন। মা আছে বেঁচে? মা মারা গেছে, মা কবরের ভিতরে আছে। মাবুদ, ওই মাকে তুমি জান্নাতবাসী করো। জাকির ভাইয়ের এই গভীর রাত্রে 12:30 পৌনে 1টার দিকে দানটা দিয়েছে আল্লাহ, 1100 টাকা গৌসে আজমের নামে দিয়েছে। মাবুদ, আজকে আল্লাহ দানটাকে কবুল করে নিও আল্লাহ, সেই দানটাকে কবুল করে নিয়ে তার মায়ের মাগফিরাত করে দিও। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। কেউ আছে আর জোড়া হবে না? আছে কেউ? 1100 টাকা। কি নাম আব্বা? সেরাজুল। নাম সেরাজুল। আব্বা আপনার 1100 টাকা দিয়েছে সেরাজুল আব্বাজি, আল্লাহ তুমি দানকে কবুল করে নিও। আমি তো চাইতাম সেরাজুল আব্বা বেশি করে দেবে, কিন্তু কথা আগে বলেছি 1100 টাকা চেয়েছি, 1200 টাকা চাইনি। আল্লাহ এই সিরাজুল বাবার দানটাকে তুমি আজকে কবুল করে নিও আল্লাহ। যেই নিয়তে দান করেছে আল্লাহ তার মনের আশাকে পূর্ণ করে দাও। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। আসে কি একটু চট করে দানটা করে দিবেন, তারপরে ওয়াজ আমি করে যাব ইনশাআল্লাহ। যে হয়তো ঘুম আসছে ওর কানের কাছে যাবে না সুবহান, তাহলে ঘুম আর অনেক মা ঢুলছে
আর ঢুলার কারণ আছে কেন? হ্যাঁ, কি নাম আপনার? জিয়াউল হক। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। জিয়াউল হক সাহেব 1100 টাকার দাতা, 1100 টাকার দাতা। আল্লাহ তুমি দানকে কবুল করে। মা একটু তাড়াতাড়ি আসবে, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি বলছিলাম বাবা মিনাতুল 500 টাকা বাকি। আর বাবা আমি জানি হুজুর চিন্তা করবেন না, এখানকার মারা দিলদার আছে, এখানকার আমার আব্বাদের চেহারায় দেখা যায় দিলদার। আপনাদের কাছে বেশি চেয়েছে আব্বা, কি দুতলা বিল্ডিং হয়ে যাবে, 4 তলা বিল্ডিং হয়ে যাবে। মারে আজকে যদি দানটা করে যেতে পারো রে কলেজার টুকরা। দান এমন একটা জিনিস, যেমন দেখবেন রুই পোকা, রুই পোকা যখন দেখবেন কাঠে লাগে কুরে কুরে খায় না, কাঠটাকে নষ্ট করে। ওই রকম দানকারী যখন কেউ দান করে, নারীরা পুরুষেরা তার গুনাহগুলি এইভাবে ঝরে ঝরে কুরে কুরে তার জমিনের বুকে পড়ে। আচ্ছা না আব্বা 1100 টাকা। কি নাম আপনার? হ্যাঁ বলেন। আব্দুল আমিন। না হায় রে আল্লাহ, হায় রে তাকবীর, এটা জোরে লাগান না আব্বা। নারে তাকবীর। দেখি কে লাগালো না, বোবা না হয়ে যায়, জোরে লাগান। নারে তাকবীর। বোবা কেউ হতে চায় না, যুবক তো যুবক, আমার বয়স্ক চাচারাও জোরে লাগিয়েছে না, বোবা হোক নাকি একটু জোরে বল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সুবহানাল্লাহ। 1100 টাকার দাতা 5 জন হয়েছে, আর মাত্র 5 জন। আব্বা কেউ হবে না? মা আছে কবরে, কবরটাকে স্মরণ করে একটু আখেরি জায়গার জন্য 1100 টাকা চেয়েছে। প্রত্যেকে দিবেন এটা আশা রাখছি। আপনাদের কাছে নাই? দিবেন না আব্বা 1100 টাকা? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কেউ একজন দাঁড়িয়ে যান আল্লাহর ওয়াস্তে। মা তোমরা কি আমার ভাষা বুঝতে অসুবিধা করছো না, না টাকা লিয়ে আসে? কমিটির লোক যাও তো ভাই, ওর খাতা কলম নিয়ে ওরা লেখাইবে, যাও তো 500 টাকা করে দিও, বেশি না 500 টাকা করে দিও আল্লাহর ওয়াস্তে। এই যে মা দিবে, এই যে একটা হাত উঠিয়েছে আমার মা, দেখেন আল্লাহ যে হাতটা একজন মা আমার উঠিয়েছে, আল্লাহ আজকের মেহফিলে তুমি দানটাকে কবুল করে নিও। আজকে যে এই যে আমার একটা বোন উঠিয়েছে, দেখো তো এই যে 500 টাকা দাও দাও। এই ইউটিউবার ভাই একটু নিয়ে নিও তো, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করছে। হ্যাঁ মাশাআল্লাহ, টাকা আলো ভালো আছে আলহামদুলিল্লাহ। এখানকার মায়েরা টাকা রেখে, এই যে আমার একটা বোন 500 টাকা দিয়েছে। আল্লাহ এই 500 টাকা তুমি তোমার দরবারে কবুল করো। দিয়ে তো মায়েরা কজন দিচ্ছে? 200 টাকা দিচ্ছে। মা 500 টাকা চেয়েছে। জালসা জন্য শুনতে গেলে টাকাটা কিছু বেঁধে নিয়ে যাবে, হ্যাঁ না? আল্লাহর ঘরে দিতে হয় কমসে কম, খালি হাতে বের হতে হয় না। ফুচকা খাবা, জিলাপি খাবা, ওটা লিবা, অনেক তো টাকা নিয়ে যাবে। আমি বাবাদেরকে বলবো 1100 টাকা চেয়েছে, বেশি চেয়ে নিন আব্বা। শ্রোতা কম হলো, এখানে দম আছে আলহামদুলিল্লাহ, আছে তো দেন ইনশাআল্লাহ। ঈমানটাকে মজবুত করেন। কয়েকদিন আগে জানতে দেখলেন সোশ্যাল মিডিয়াতে, দেখছেন না? একটা আমির নামের লোক ও হজ করতে যাচ্ছে না এয়ারপোর্টে, লিবিয়ার মানুষ। ও তো বাড়ি থেকে বের হয়েছে হজের নিয়তে, কিন্তু কাগজে কিছু ভুলের কারণে ওর সব দরওয়াজা বন্ধ। হ্যাঁ সাবিনা 500 টাকা। আল্লাহ সাবিনা বোনের দানটাকে কে দিল? একজন মা দিয়েছে। আল্লাহ এই দানটাকে তুমিও কবুল করে নিও। গভীর রাত্রে দিয়েছে আল্লাহ, একটার সময়, বেশি না, আর 15 মিনিট আপনাদের মাঝে আছি ইনশাআল্লাহ। অটোমেটিক 2 ঘন্টা আওয়াজ হয়ে যাবে, কেন 2 ঘন্টার উপরে ঘড়ি কাটা বড়। মহব্বতে আসুন একটু দিল খুলে আল্লাহকে। 3 জন মা দিয়েছে 500 করে। নাম বলতে মানা করে, তাহলে নাম বলবো না, আল্লাহ সবই জানে, হ্যাঁ না? কে দিয়েছে কে দাওনি আল্লাহ ভালো জানে। মা একটু দানটা দিবে। মাগে স্বামী কোনোদিনই দোয়া করবে কিনা জানি না, বেটার ভরসা করিও না, ছেলের ভরসা করিও না যে আমার জন্য হয়তো দোয়া করবে। ভুলে যাও, কিছুদিন পর চাহারন 40 যে হচ্ছে কিনা দেখবেন যে উঠে যাবে, বন্ধ, দোয়াও বন্ধ হয়ে যাবে। যুগ এমন চলে আসবে রেডিমেড। 3 জন করে মায়েদের তরফ থেকে, একটা, 2টা,
তিনটা 500 টাকা দিয়ে। আল্লাহ মায়ের দানকে তুমি কবুল করো। আর আল্লাহ রাসূল বলেছেন মায়েরা যেন বেশি বেশি দান করে। আল্লাহ রাসূল বলেছেন কেন মায়েরা বেশি গুনাহ করে আর বেশি বেশি দান করার ফজিলত বয়ান করেছেন। শুনেন, এবার ঈমান এমন একটা জিনিস, ঈমান একটা জিনিস, তো যতক্ষণ পর্যন্ত ওকে জাহাজে না বসাইলো ততক্ষণ পর্যন্ত আরবে নিয়ে গেল না। কালকের ঘটনা কতজন মারা গেল? 242 জন মারা গেল না? কোথায়? গুজরাটে। অনেক ছিল, স্বপ্ন ছিল লন্ডনে যেত গোটা পরিবার স্ত্রীকে নিয়ে সাথে করে, স্বপ্ন শেষ, জাহাজই শেষ হয়ে গেল। তো আজ আছেন, কালকে কোনো ভরসা আছে? কিছু আছে? ওরা ভেবেছিল যে জাহাজ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কোনোদিন না। কিন্তু আজকে আপনার কাছে 1100 টাকা চাইলাম, তা আপনার জন্য ভারী হয়ে গেল চাচা, ভারী হয়ে গেল। জায়গা 2 মাসে দিয়ে 3 মাসে দিয়ে, কিন্তু কবরস্থানের জন্য একটু দেওয়া যাবে না? সুবহানাল্লাহ। মায়েদের তরফ থেকে একজনে 100 দিয়েছে, আরে 100 পরে নেব, আগে 500 টাকাটা দাও না, তারপরে হবে ইনশাআল্লাহ। আমি বলছিলাম সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, যে যেটা ওয়াসিয়াত মা ফাতেমা করেছিলেন। কি ওয়াসিয়াত? 1 নম্বর, ওই যে এক আওয়াজ যখন দিবে স্বামীকে তখন দৌড়ে আসবে। 2 নম্বর, যতক্ষণ পর্যন্ত স্বামী বাড়িতে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত ঘুমাবে না। ঠিক তাই হযরতে আলী মেহফিল থেকে বাইরে গেছে, বলছে তোমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেও। ফাতেমা বলেছিলেন স্বামী গো, একটা হচ্ছে ওয়ার্ডার আর একটা হচ্ছে নসিহত। আমি দেখেছি আমার আব্বার হুজুরের ওয়ার্ডার আর আমার মার নসিহত দেখেছি যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল বাড়ি ফিরে না আসতেন ততক্ষণ পর্যন্ত খাদিজাতুল কুবরা ঘুমাইতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতেন না বাবা? ঘুমাইতেন না। আচ্ছা, আপনার দিমাগ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে 1100 টাকা ভারী হয়ে গেছে নাকি আব্বা? 500 টাকা করে হবে? আচ্ছা, 500 টাকা ফোন পে হবে? ফোন পে যুগ আছে? 500 টাকা মা বাপের নামে। আল্লাহ যে থেকে দিবে না, বাড়িতে আছে তবু হ্যাঁ করে না। আল্লাহ তুমি গফুরুর রহিম, তুমি সবই জানো। আল্লাহ যদি নারাজ হয়ে যায় আপনাকে ফকিরও বানিয়ে দিতে পারে, আর আল্লাহ যদি খুশি হয় দানটাতে আপনাকে বড় লোক করে দিতে পারে। আজকে নিয়ে আসেননি মেহফিলে, কোনো যায় আসে না, কিন্তু 500 টাকা দেওয়া যাবে? একটু হাত উঠাবেন বাবা, দেওয়া যাবে কাউ? কি নাম ভাই আপনার? হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। আরে থকা পাটি মানে 12টা বেজে গেছে, এদেরও 12টা বেজে গেছে। আর অটোমেটিক 11টার আগে আগে ওয়াজ শোনা হয়, বুঝেছেন তো? 12টার পর তখন সুবহানাল্লাহ আসে না? না, তা আপনাদেরকে বলছি অটোমেটিক আল্লাহ রাসূলের কথা। এবং আলা হযরত ইমাম আহমদ রাজা বলছেন কি আই রাজা হর কাম কা এক ওয়াক্ত है दिल को ही आराम हो ही जाएगा। এই যে আমার বোনটা একটা দান নিয়ে আসবে, লিয়া লিগে দিস। সুবহানাল্লাহ। 500 টাকা ওয়াহিদুল ভাই, 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ওয়াহিদুল ভাই, আর একটা কেউ জোড়া হবে না, কাঁড়ি চাবে না, কাঁড়ি ছুড়িও না, তাড়াতাড়ি দানের কথা তাড়াতাড়ি একটু বলেন কে দিবে? আর কবরস্থান জানে ভাইয়ের নাম কি না ভাই? সাহেল, দাদা দাদি। আরে পোতা কত ভালোবাসে দাদা দাদিকে, অটোমেটিক আছে, অনেক পোতা আছে দাদা দিদিকে অনেক ভালোবাসে। সাহিল ভাই 500 টাকা তার দাদা দিদির নামে দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা দিবেন না আব্বা? প্রত্যেকে দেওয়ার চেষ্টা করেন। 1100 থেকে 500 নিয়ে চলে এসেছি, কত রেট কমিয়েছি। আর 500 টাকা যদি না দেন জানি না কখন কার কি হবে, আল্লাহ ভালো জানে। একটা ভিজিট ডাক্তারের কাছে একটু হাত ধরলেই 500। উকিলের সাথে কথা বলে, আমি উকিল মালদা কোর্টে গেছি, তার মানে উকিল বাবু একটা কথা বলবো, কথা বলতে গেলে 1000 টাকা লেখো, কথা বললে 1000 টাকা। তো আপনি বলছিলাম যে আপনাদের বলছি যে বেশি না, আপনাদের কাছে কথা বলতে হবে না, শুধু 500 টাকা রুহে মাগফিরাতের জন্য দাদা দাদি নানা নানি কবরে গিয়েছে তার জন্য একটু হাত উঠিয়ে দেন ইনশাআল্লাহ। আচ্ছা কেউ হবে না?
চিন্তা ভাবনা করেন, হবে না 500 টাকা? সুবহানাল্লাহ। এই যে দেখেন একটা দেখেন, এই যে চাচা, কি নাম চাচার গো? খুশি হ্যাঁ দিলেন তো না নারাজ হ্যাঁ? না তো নিয়ে যান এখান থেকে, কেন দিয়ে দেন আমাকে, কোনো ব্যাপার না। নারে তাকবীর। আব্দুল রশিদ, সুবহানাল্লাহ, আমার চাচা, বয়স্ক চাচা আব্দুর রশিদ সাহেব 500 টাকা দিয়েছে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ওই আব্দুর রশিদ চাচার দানটাকে তুমি কবুল করে। আর কেউ হবে না? চট করে বলেন। এমন একটা হাদিস শোনাবো রূহ কেঁপে যাবে ইনশাআল্লাহ, ইমানদার কাজ হবে। আফসানা বিবি, আচ্ছা ওই ছেলে পেলে হয়েছে? আচ্ছা, আমার একটা বোন আফসানা বিবি 500 টাকা আল্লাহ ওই সাহাবান খানা, যেখানে কেউ বছরে যাবে একবার, কেউ 6 মাস পরে একবার যাবে, হয়তো এই কবরে গিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আর দেখা হবে না। কিন্তু ওই বোনটা আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। আর কোনো মা হবে না? যদি থাকে একটু বলবেন, দোয়া করে দেব মা। হ্যাঁ, আমার আব্দুর রশিদ চাচা দিয়েছে 500। আর কোনো চাচা হবে না? চট করে দে। হক সাহেব বে হক হক সব সুখে আছে, সব নিচে পড়ে বলে হুজুর আমি তো চিনি। জি, থানার পুলিশ যায় না, চোরকে ভালো করে চিনি, কোনটা মালের কাছে পাওয়া যাবে আর কোনটার কাছে পাওয়া যাবে না, দূর উলাট মারলেই পেয়ে যাবে। তা আমরা চিনি মানুষ, খুব মাথা নিকিয়ে আছে, বলা যায় না কোন সময় আল্লাহ মুসিবত দেবে, এখনই অ্যাম্বুলেন্স ভাড়া করতে হবে। আল্লাহ ভালো জানে, ওই আসর থেকে বাঁচায়। 500 টাকা দিতে আব্বা খুব আমরা কৃপতা করছি। হবে না আব্বা? মা বাপের নামে, দাদা দাদির জন্য 500। এই চেয়ারে তোরা বসে আছিস, তোর কাছে টাকা নেগে এত দিস তো মা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যে একটা বোনটা এই যে নিয়ে এলো বাড়ি থেকে, ওর কাছে যাও, 500 টাকা নিয়ে এলো না, কটি নিয়ে এলো, যাও যাও। সুবহানাল্লাহ। আরে একটা দান দাও, তারপরে ওয়াজ স্টার্ট করে দিন। আচ্ছা, কেউ একটা কলম দিলেই ওয়াজ স্টার্ট করে দিন ইনশাআল্লাহ। এবার মোড়ল, এটা মোড়ল, মোড়ল কটি দিছে ওকে মাগে। আরে খুব কিন্তু চিন্তা ভাবনা করে বলে এই হুজুর তো ছাড়বে না, সামনে বসে আছি আর মার্ক করে আছে আমার উপরে। 500 টাকা মোড়ল, কি নাম? সাহিমউদ্দিন ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহু আকবার। এই 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। ওয়াজ চালু করে দেব ইনশাআল্লাহ। লাও টাকা লাও, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা যারা নামাজ পড়ি না, হয়তো ভাবছি যে আমরা বড় চালাক নাকি, কিন্তু যারা নামাজ পড়েন না, আপনি চিন্তা ভাবনা করবেন ঘরের ভিতরে একাই গভীর রাত্রে যে আমি নামাজ পড়ি না কেন, নামাজ আপনাকে আল্লাহ কেন পড়ায় না, তার মানে ভেবে নেবেন আল্লাহ আপনার প্রতি খুশি নাই। খুশি নাই আপনার যে সাজদা করতে যাও না মসজিদ, ভেবে নেবেন যে আল্লাহ আপনার প্রতি রাজি নাই। যার প্রতি রাজি আছে দেখবেন অটোমেটিক আল্লাহর মসজিদে গিয়ে সাজদা করে, নামাজ পড়ে। আর যারা নামাজ পড়ে না, তারা মনে ভেবে নেবেন যে আল্লাহ আমার প্রতি খুশি নাই, আল্লাহ আমার চাই না যে সাজদাটা করুক। কত বড় গুনাহগার হয়ে গেছি আমরা। গুনাহ তো সাদের মতন হয়ে গেছে, গুনাহ পাহাড়ের মতন হয়ে গেছে, গুনাহ পানির সমতুল্য ফানার মতো ঝাঁকের মতো হয়ে গেছে। তবু প্যারা হাবিবের উম্মত 99টা মানুষকে কতল করার পরে 100টাকে কতল করেও জান্নাতি ঘোষণা হয়েছে। জোরে বলেন 99টা কতল করে দিয়েছে। নেম হাকিম খাতরায়ে জান, নিম মোল্লা খাতরায়ে ঈমান। হাতুড়া ডাক্তারের কাছে এমবিবিএস এর পরামর্শ নিতে যেও না, না তো জান চলে যাবে। আর নিম হাকিম নিম মোল্লা ছোট মোটো মৌলবীর কাছে ফতোয়া জানতে যেও না, না তো ঈমান হারা হয়ে যাবে। আপনাকে বলে রাখলাম। এর জন্য বলছি যে শোনো, এদিকে নামাজ পড়েন না, আপনি কি মনে ভাবছেন আপনার রবকে আপনি রাজি করবেন কি করে? আপনার রব কি করে রাজি হবে? 99টা কতল করেছে বলে এতটি কতল করার পর জবাই করার পর জান্নাত চাইছো? কোনোদিনই জান্নাত পাবে না। আচ্ছা পাবো না তো আর একটা বাকি আছে, ওটাকে ছাড়ি, ওটা 100টা করে দিবে।
ফের রাস্তায় ঘুরছে, চিন্তা ভাবনা করছে, এক আল্লাহর ওলিকে পেয়ে গেল। বলছেন ভাই এইরকম ঘটনা আমি 99টা করেছিলাম, কতল করে 100টা জুটিয়ে দিয়েছি, আমি কি জান্নাত পাবো? আমি কি তওবার দরওয়াজা খোলা আছে পাবো? তওবা করলে কি আল্লাহ মাফ করবে? আল্লাহর ওলি বলছেন হ্যাঁ অবশ্যই, তুমি 100টা কতল করেছো তো, তওবা করতে চাও, তওবা করে নাও, আল্লাহ তওবার দরওয়াজা খুলে রেখেছে, আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে জোরে জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবে। আপনি বলছেন আমি গুনাহগার, বদকার, সিয়াকার, আপনি কেমন নামাজ পড়েন না? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের যুগে বৃষ্টি হয় না, পানিপাত হয় না, মানুষ অশান্তি হয়ে গেল। হাই পানি, পানির নাম অপর জীবন হচ্ছে পানি, পানি না হলে মানুষ বাঁচতে পারে না। পানি পানি মুসা কালিমুল্লাহকে বলেন হুজুর একটু দয়া করে মেহেরবানি করে একটু আল্লাহর দরবারে দোয়া চান, যেন বৃষ্টির বর্ষণ হয়, মানুষ যেন শান্তি পায়। এই তাপ সহ্য হয় না, এখনো মানুষ আছে বৃষ্টি চাইছে কিনা? চাইছে না বৃষ্টি হোক, কিন্তু বৃষ্টি হয় না। মুসা কালিমুল্লাহর দরবারে বলছেন একটু দোয়া চান আল্লাহর দরবারে, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আর বৃষ্টিপাত হবে, মানুষের জীবন বেঁচে যাবে। মাটি পুড়ে পুড়ে তামার মতো হয়ে গেল, মাটি ফেটে গেল, একটু দোয়া করেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম নিজের কওমকে বলতে লাগলেন এ কওমেরা শোনো, জুমার পরে চলো মাঠে যাই, মাঠে গিয়ে যেন আল্লাহর দরবারে দোয়া চাইব। কত মানুষ সংখ্যা ছিল, কতজন ব্যক্তি ছিল, বর্ণনা এসেছে 70,000 মানুষের জামাতকে নিয়ে মুসা কালিমুল্লাহ ময়দানের ভিতরে প্রবেশ করেছিলেন। 70,000 মানুষ জামাতকে নিয়ে চললেন, আল্লাহর দরবারে দোয়া চাইলেন। ওগো রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো, মানুষ বাঁচতে পারে না, ছটফট ছটফট করে। রব্বুল আলামিন তুমি বৃষ্টি বর্ষণ করো, আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো। মুসা কালিমুল্লাহ হাত উঠিয়েছেন, আমার রব বলেন মুসা কালিমুল্লাহ, ও মুসা কালিমুল্লাহ আমি তোমার রব বলতেছি শুনো, এই দোয়া কবুল হবে না, এই দোয়া কবুল করা যাবে না। মুসা কালিমুল্লাহ বলেন রব্বুল আলামিন ও আমার প্রতিপালক, ও আমার রব, কেন দোয়া কবুল হবে না? কিসের জন্য হবে না? নবীদের দোয়া কখনো রাদ হয় না, আল্লাহ তোমার দরবারে কবুল হয়ে যায়, তাহলে কেন দোয়া কবুল হবে না? রব্বুল আলামিন আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে বলেন মুসা কালিমুল্লাহ এই 70,000 মানুষের ভিতরে যে আছে একজন গুনাহগার, একজন নাফরমান বান্দা, 40 বছর ধরে ইবাদত করে না, আমার নাম নাই না, সাজদা করে না, মানুষকে ধোঁকা দেয়, বেইনসাফি কথা বলে, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত মেহফিল ভিতর থেকে বের না হবে, এই মেহফিল থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এই দোয়া কবুল করতে পারি না। আল্লাহু আকবার বলেন। এখন মনে করেন যে জালসা শুরু হলো, একটু জোরে বলেন, আর একটু জোরে। মুসা কালিমুল্লাহ বলেন রব্বুল আলামিন এই মেহফিলের মধ্যে 70,000 মানুষ আছে, এই 70,000 মানুষের ভিতর থেকে ওই লোকটাকে কেমন করে চিহ্নিত করে বের করব, যে 40 বছর ধরে নাফরমানি করে, যে তোমার ইবাদত করে না, মানুষকে ঠগে, বেঈমান কথা বলে, আমি কেমন করে লোকটারে চিনব? এত হাজার মানুষ। আমার রব বললেন মুসা কালিমুল্লাহ পাহাড়ের উপরে চলে যাও, এমন একটা জোরে করে আওয়াজ দাও, সে আওয়াজ ওই ব্যক্তিটার কানে যাবে, ওই ব্যক্তিটা মেহফিল থেকে বেরিয়ে যাবে। মুসা কালিমুল্লাহ আবার প্রশ্ন করলেন রব্বুল আলামিন আমি মুসা কালিমুল্লাহ 70,000 মানুষের জামাত, জনগণ সাধারণ নয়, কেমন করে আওয়াজটা পৌঁছাবে? আমার আওয়াজ তো এত দূরে যাবে না। আমার রব বলেছিলেন মুসা কালিমুল্লাহ শুনো শুনো, আমি বলি তুমি প্রচার করবে তুমি, আর কানে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমি রব নিয়ে নিলাম।
ঠিক আছে, মুসা কালিমুল্লাহ পাহাড়ের উপরে চড়লেন। চড়ার পরে আওয়াজ দিলেন, এ শোনো আমার মানিকেরা, মাজলিসের মানুষেরা, যারাই সংগঠনে বসেছো মুনাজাতে, এর মধ্য থেকে যে 40 বছর ধরে আল্লাহর ইবাদত করনি, আল্লাহর নাফরমান বান্দা আছো, মাহফিল থেকে বেরিয়ে যাও। মানে আমার খালারা, জওয়ানেরা, রাত্রির বেলা একটুখানি শুনে যাও। আল্লাহ বলেন, বান্দার কানে খবরটা পৌঁছে দিল, যে মানুষটা 40 বছর ধরে ইবাদত করেনি, যে নাফরমান ছিল, যখন কানে আওয়াজটা গেল তখন জানতে পারলো এই কথা তো আমাকে বলছে। আমি 40 বছর ধরে আমি আল্লাহর ইবাদত করি নাই, আমি আল্লাহর দোয়া করি নাই, আমি আল্লাহর দরবারে মাথা নত করিনি, এটা তো আমাকেই বলছেন মুসা নবী। আল্লাহর কসম, এই কথা যেমনই শুনেছেন, ওই ব্যক্তিটা কি করলেন, এমন একটা চাদর নিলেন, চাদর নেওয়ার পর মুখটাকে ঢেকে নিলেন, ঢেকে নেওয়ার পর মুখটা নিচু করে নিলেন, আর এমন করে কান্না শুরু করে দিলেন, ডুকরে ডুকরে কাঁদে, এমন ডুকরে ডুকরে কাঁদতে লাগলো, চোখের পানি দাড়ি ভিজে ভিজে জমিনে টস টস করে পড়ে। পাশের মানুষ জানতে পারে, এই লোকটা আবার কেন কেঁদে যায়, এই লোকটা কেন কাঁদছে, যারে যারে কেঁদে যায়, যারে যারে কেঁদে যায়। এই কাঁদা অবস্থায় হযরতে মুসা কালিমুল্লাহ 3 বার বললেন, কেউ তো বের হয় না, কেউ তো মাহফিল থেকে বের হয় না, চারিদিকে ঘুরছেন, কেউ তো বের হয় না, কিন্তু শুধুমাত্র একটা মানুষ সাদা কাপড় দিয়ে মাথা ঢেকে ঢেকে টুকরে টুকরে রবের দরবারে কাঁদতেছে। রব্বুল আলামিন, আমি বড় গুনাহগার, মাবুদ, আমি তো বড় খাতাকার, আমি তো বড় শিয়াকার, আমার মতো গুনাহগার পৃথিবীর জমিনে নাই। রব্বুল আলামিন, আজকে এই ভরা মাজলিসে, এই মাহফিলের মধ্য থেকে যদি আজকে আমাকে বের করে দেওয়া যায়, আমি রুসওয়া হয়ে যাব, আমি বেইজ্জতি হয়ে যাব। এই মাজলিসের মধ্যে শুধু আমি একাই নাই, আমার বৌমা আছে, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, আমার সব প্রজারা আছে। এই মানুষের ভিতরে যদি আমাকে বের করা যায়, আমি রুসওয়া হয়ে যাব, আমি জলিল হয়ে যাব, আমি খার হয়ে যাব। রব্বুল আলামিন, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম করিম, তোমার নাম জব্বার। মাবুদ গো, করে মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। টুকরে টুকরে যখন কাপড়টা ফেলে কেঁদে যাচ্ছে, কেঁদে যাচ্ছে, এমন করে সৃষ্টি দিয়ে আওয়াজ দেয়, রবকে বলে, মাবুদ, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, তুমি আজকে বাঁচাইয়া দাও। এতদিন ধরে 40 দিন ধরে তুমি তো রুসওয়া করনি আল্লাহ, কোনো তুমি বেইজ্জতি করনি আল্লাহ, তুমি আজকে ক্ষমা করে দাও। আমার রব কত মেহেরবান গো, আমার রব কত সাখী গো, আমার রব কত দয়ালু। আমার আল্লাহর কাছে যখন বান্দা যখন দিল থেকে কাঁদতে লেগেছে, চোখের পানি যখন ঝরে যায়, আমার রব্বুল আলামিন, আমার মালিকে কায়নাত, আমার রব কি করলেন, সাথে সাথে ওই ব্যক্তিটার সমস্ত গুনাহ জীবনের ক্ষমা করে দিলে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, মায়েরা, খালারা, বুবুরা, রাত্রির বেলা শুনে যান, এই যুবকেরা আমার একটা কথা শুনো, আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আরে মা, আপনি নামাজ পড়েন না, আপনি যাকাত দেন না, আপনি স্বামীর নাফরমান, এতগুলো গুনাহ করেছেন, আজকের মাহফিলে তওবা করে উঠবা, আজ থেকে গুনাহ করব না। আল্লাহর কসম, ওই ব্যক্তি যখন তওবা করলেন, আমার আল্লাহ তওবাকে maaf করলেন, গুনাহকে maaf করে দিলেন, তওবাকে কবুল করলেন। সাথে সাথে আমার আল্লাহ রহমত বর্ষিত, আল্লাহ সাথে সাথে বৃষ্টিপাত করে দিল, বৃষ্টিপাত করে দিল। মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর, যে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা 1,24,000 তিনি লাইভে কথা বলেছেন। কত? 1,24,000 আমার রবের সাথে কথা বলেছেন। আমার রব বলেন, মুসা, তুমি আমাকে দেখতে পারো না, তুমি আমাকে দেখতে পারো না,
তুমি একজনকে যদি পৃথিবীর জমিনে দেখতে পাও, আমাকে দেখে নিলা, সেই ব্যক্তি হচ্ছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা কালিমুল্লাহ প্রশ্ন করে দিলেন, আল্লাহ ওই ব্যক্তিটা তো বের হয়নি, 40 বছর ধরে নাফরমানি করছে, বেঈমানটা তো বের হয়নি, কিন্তু বৃষ্টি কেন দিয়ে দিলে? আমার আল্লাহ বলেছিলেন, মুসা কালিমুল্লাহ, যেই বান্দাটা আমার 40 বছর ধরে পর হয়েছিল, আজ নিজের হয়ে গেছে, আর আজকে নিজের ভুলটা ভুল ভেবে আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি রহমান, আমি রহিম হয়ে আমি তার গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাই তো সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। যতই খাতা করা হয়, যতই নাফরমান হয়, আল্লাহর দরবারে যদি টুকরে টুকরে কাঁদতে পারো, তাহলে রব আপনার শুনবে অবশ্যই। তাহলে রেডিমেড নামাজ পড়িও না, নামাজও পড়ছে আর দোয়া করছে। আল্লাহ, ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ, ওই এরকম করে হাত করছে, আল্লাহ আমার ডাক্তার, আমার ছেলেকে ডাক্তার বানিয়ে দিও, প্রফেসর বানিয়ে দেবে। পাগল, জিন্দেগিতে বানাইবে না। ও যদি হাত কাচলাই দোয়া করতে যে ধ্যান অন্যদিকে আছে, জিন্দেগিতে কবুল হবে না। আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকা উদুনি ইস্তাজিব লাকুম। আল্লাহ সূরা আল মুমিনের মধ্যে আল্লাহ পরিষ্কার ভাবে বলছেন, বান্দারে, এ বান্দি, গভীর রাতে তুমি যদি ওযু করে নামাজ পড়ে মুসাল্লায় বসে যদি একটুখানি হাত উত্তোলন করে দোয়া করতে পারো, আমি আল্লাহ তোমার দোয়া হাত উঠার আগে আগে আমি আল্লাহ কবুল করে নি। তাহলে রেডিমেড না। যদি ইমাম সাহেব লম্বা দোয়া করে দেয়, ইয়া ইলাহি রহম ফরমা मुस्तफा के वास्ते, मुक्तदी पीछे से कह रहे इमाम साहब जल्दी दुआ खत्म कीजिए खुदा के वास्ते। বেশি লম্বা করলেও ক্ষতি আছে নাকি, আর বেশি কম করলেও ক্ষতি আছে। মিডিয়াম দোয়া, মিডিয়াম হক লা ইলাহা, আর যেমন भी হক লা ইলাহা ইল্লাল্লাহ করতে নাই, আর জুতা চোর পালিয়ে গেল। ইমাম সাহেবের চাপ্পল ছাড়ে না গো। আমি খাতিব মসজিদের, শাহী জামে মসজিদ আমার, বিশাল বড় পানসামনে মসজিদ। তাহলে ইমাম সাহেবের জুতাটা বেশ ভালোই হয়, হয় না? ইমাম সাহেবের জুতাটা নিয়ে পালাইছে, পরে খোঁজ করছি কই জুতা, বলে জুতাই নেই, খবরই পেলাম না, আর আসলোই না পায়ে দিয়ে। তো বলছিলাম বাবা জুতা চুরি করে পালিয়ে গেল। রেডিমেড নাই, দুই রাকাত নামাজ পড়ছে যুবক, জুমা। ওবে যেমন সালাম ফিরা দোয়া করা হলো, বাপরে, মনে হয় হাজী সাহেব গোটা বছরে নামাজ পড়ে। রেডিমেড নামাজই পড়বেন না। মা ফাতেমা যেভাবে ইবাদত করেছিলেন, সারা রাত্রি কাটিয়ে দিয়েছিলেন, এমন পৃথিবীর জমিনে একজন নারী চলে গেছে, যে নারীটার নাম জান্নাতি রানী হযরতে রাবিয়া বাশিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এমন আল্লাহর ইবাদত করছিলেন, এবার কাবা ঘরের তাওয়াফে নিয়ত করে বের হয়েছে রাবিয়া বাশিরি। 2 রাকাত নামাজ পড়ে এক কদম ফেলে, আল্লাহ, নামাজ পড়তে লাগে খোদার দেয়া। আমার আল্লাহ কয়, আরে কাবা, দেরি করিস না, আমি আল্লাহ হুকুম দিলাম, আমার একজন বান্দি তাওয়াফ করার জন্য আসছে, এই যত আল্লাহ আমার ইবাদত করে, এক কদম ফেলে 2 রাকাত নামাজ পড়ে, এত জিন্দেগি লাইফ রাস্তায় কেটে যাবে, হজ করতে আসতে পারবে না। কাবারে চল, কাবা নিজের জায়গা ছাড়লো, চলে কাবা দিল, চলে যায় রাবিয়া বাশিরি যেখানে সাজদায় পড়ে আছে, কাবা ঘরে তাওয়াফ করে। এবার হাসান বাশিরি কাবা ঘরকে খুঁজে, কাবা ঘর কোথায় নাই। আমার আল্লাহ বলে, হাসান বাশিরি, কাবার ঘর শোনো, আমার একজন বান্দি রাবিয়া বাশিরি তাওয়াফের জন্য কাবা ঘর নিজেই চলেছে। এমনও নারী ছিল, তুমি 2 রাকাত নামাজ পড়তে পারো না, উজু করতেও জানে না,
ঠিক মতো এটা ভিজলো তো এটা ভিজলো না, এখানে ভিজলো তো এখানে ভিজলো না, এখানে ভিজলো তো এটা ভিজলো না, উজু করতে জানে না। আচ্ছা আপনারা বলেন তো ওযুর ফরজ কয়টা? হুজুর সব কিছু করেন কিন্তু এটা পারবো না। হুজুর মুখ ধুতে হয় ধুচ্ছি, হাত ধুতে হয় ধুচ্ছি। আমি কয়েকটা মুক্তাদিকে দেখলাম বাবা ভাই, আমি দূর থেকে ফলো করি আমার মুক্তাদিকে, দেখলাম আগে ডান পা ধুবে না বাঁ পা ধুবে, বাঁ পা ধুয়ে উঠে গেল, কোন জায়গায় ভিজলো কোন জায়গায় ভিজলো না। এমনি করে বিহাক আমি কি যত তুমি হাক লা ইলাহা ইল্লাল্লাহ করে তোমার ওযু হয়, ওযু না হলে নামাজ হবে, আর নামাজ না পড়লে জান্নাত না। এটা হচ্ছে ওয়ার চাবি, এটা হচ্ছে ওয়ার চাবি। তো ওযু করতেই হবে ঠিক মতো। ওযু যদি হয় তাহলে ইবাদত ঠিক হবে। তাহলে ওযু করতে গেল, এবারে একটা পীর সাহেব এসে গ্রামে, গ্রামের পীর সাহেব নামাজ পড়ে না কোনদিনই। এবার পীর সাহেব ঠেরালেছে ওর বাড়িতে। पीर साहब बोलते शोन नमाज पढ़ना, बोले ठीक है अब की बार मैं आऊंगा तो नमाज पढ़ूंगा, देखूंगा तुम नमाज पढ़ते कि नहीं। ठीक ठीक पीर साहब 2 বছরে একবার আসে নাকি? पीर साहब 1 বছর পরে से बाकी ये 9 মাস 10 মাস नमाज पढ़ेनी। और पीर साहब যেদিন এসে নামাজ পড়তে লেগে গেছে, तुमने नमाज पढ़ा? बोले जी अल्हम्दुलिल्लाह। कितने रकात पढ़ा? फजर कय रकात पढ़ा? कहे फजर कय रकात पढ़ेছো? कहे 14 रकात। 14 রাকাত পড়া। ওমন ভাবছে হুজুর কে কম বললাম নাকি, একটু বেশি করে বলে হুজুর 20 রাকাত। হুজুর আরো নাকি কম বলে দিলাম নাকি 25 রাকাত। স্ত্রী বড় চালাক, ও ঘরের ভিতরে লেপছিল আর হুজুর প্রশ্ন করছে, আর স্বামীর দিকে যেমনই তাকিয়েছে নজর পড়েছে স্বামী স্ত্রী, বলো যে ই তো রাগ করে সর স্ত্রীর কিন্তু চুলের ঝুড়ি ধরে পড়া পড় দই। শালা তুই কেমন মানুষ? আমি তো 14 20 রাকাত 25 রাকাত চলে গেছি, হুজুর মানতে চায় না, তো চায়ের মানবে? আছে পীর সাহেব ঠিক আছে উজু করতে শিখেছে, হুজুর পীর সাহেবের পাটা ফসকে যায়, ফসকে যায় তো ও ফসকে গেছে, মনে এরকম করতে হয়, এরকম আছে না? না আছে, দেখবেন যারা দেখায় নামাজ চোর করে কিরকম আত্তাহিয়াত আশহাদু ইল্লাল্লাহ 10টা আঙ্গুল হুজুর ছেড়ে দিয়েছে একসাথে। আমি কোন নামাজি রে ভাই? 10টা। এবার দেখছি উঠলো না গেল এরকম বুঝতে পারলেন? এইরকম এবার কি করছে দেখছো, দেখা দেখি নামাজ তো ও বছরে 2 বার নামাজ পড়ে, ওই ঈদ আর বকরা ঈদ নাকি, আর তো বাকি নাই, এরকম নাই। এবার পীর সাহেব আছে বলছে ये মিঠাই খানা সুন্নাত, এটা খাওয়া সুন্নাত, ওটা খাওয়া সুন্নাত, নামকিন খানা, মিঠাই খানা, কাড়ওয়া খানা সব সুন্নাত, সবই সুন্নাত। পীর সাহেব সুন্নাত বলে বলে খেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে। এবার ছোট একটা বেটা, একটা মাত্র বেটা, तो तुम्हारा बेटा का नाम क्या है? बोले फर्ज। कोई फर्ज ये कोई नाम रखता है फर्ज? बोले हुजूर सब तो सुन्नत कहते कहते खाए जा रहे हैं, सब तो खाए जा रहे हैं, सब तो खाए जा रहे हैं, और मेरा बेटा का नाम भी अगर कोई सुन्नत के तरीके से आप भी खा ले तो मेरा पूंजी पट्टा खत्म। এমন করে আজান না, আমরা জানি যে আজান দিলে শয়তান পালায় নাকি ভাই? আরে এমন আজান দিছে মোহাম্মদ রফিক ফেল, কি করবে বেচারা বাড়িতে বসে, কিছু কাজ তো নাই, রঠাস বলে বলে যাই যতদিন ফাঁকি দিয়ে খাবি কতদিন। আজান দাও না, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ওর থেকে কারি আর কি, বুঝতে পারলেন না? এমন এমন মজা কি আছে, মুয়াজ্জিন আছে যে আজান শুনতে শুনতে মরে হেসেই পড়েছে, শয়তান বসে মুস্কুরাইছে, আজান দিছে। আজানের তালাফুজ ঠিক করতে হবে, আজানটা ঠিক মতো হয়। নামাজ পড়ছে তো দোকানের হিসাব বারে বারে এরকম করছে, আল্লাহ এর ঘুম আসছে, ফিরে দোকানের হিসাব লাগা টনক মাল কটি কাকে বাকি দুনু কি করনু না করনু সব নামাজের ভিতরে হিসাব করছে নামাজ। বলে হুজুর কি করা যায়?
শোনেন একটা পদ্ধতি যদি এরকম ধরন হয়, ইমাম বুখারী লফজে কালেমা তাইব, বুখারীর হাদিসের দ্বিতীয় খণ্ড শেষ হাদিসের অংশ, ইমাম বুখারী বলছেন এই জিকিরটা বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। বলেন তো সবাই, বলেন তো সুবহানাল্লাহি, একে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। এই তাসবিহটা পাঠ করুন। এক গ্লাস পানি দিও আমার জন্য, পানি খাও, কুতি আছে, বুঝতে পারছেন? একটু মহব্বতের দুরূদ শরীফ পাঠ করে দাও। আল্লাহুম্মা আরশিত যদি নূর চাপায় তো ছবি দেখা যায় না, ইমাম যদি কামেল না হয় তো নবী পাওয়া যায় না। আল্লাহুম্মা সাল্লি যার জোড়া পাবে না, আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। যিনি জন্ম নিলেন মক্কা নগরে, আল্লাহ তাআলা নাম রাখিলেন জমিনে আসমানে, এই নামের সাথে না আর হবে না তুলনা, আমার নবীর মতো আর নবী হবে না। আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলেন না। আচ্ছা, আপনার শেষ দানটা যদি মায়ের 32টা রগ চুষে, যদি দুধ একবার খেয়েছো, দাদা দাদি যদি সোনা মোহব্বত পেয়েছো, মা তোমাদের কাছে 100 টাকা করে আর আপনাদের কাছে 100 টাকা নিয়ে আসেন তো, আব্বা থাকলে দেন, একটু দোয়া করে দেবো, শেষ আর ওয়াজ বাড়াবো না। আছে 100 টাকা যদি পকেটে থাকে এখন, এই সুবহানাল্লাহ, মাজা নিয়ে আসো। চাচা একটু হাত ভরো পকেটে দেখি আছে না নাই। সুবহানাল্লাহ, দোনো মনে করছি জি আছে। 100 টাকা মায়ের একটু দিবেন তো, 100 টাকা, একটা না 100 টাকা। এই সুবহানাল্লাহ, দেখেন ইউটিউবার ভাই, দেখেন তো বেচারা কষ্ট করে এসে ইউটিউব রেকর্ডিং করছে, আর ওখান থেকে এসে দেখেন মহব্বতে 100 টাকা দিচ্ছে। আর ধরমপুরের মানুষ আপনাদের এত বড় পাথর চাপা হয় নাকি দিবে? পাথর গলে পানি হয়ে যায়, আর আপনারা 100 টাকা দিতে রাজি না? এটা আছে ফিল্টারের পানি না কি হলে ফিল্টারের আছে পানি, তো কোথাকার পানি একটু যাচাই করো। ওয়ালের পানি না, ওয়ালের পানি এগুলা খাই না। সুবহানাল্লাহ ভাই, 100 টাকা দিয়েছি, মাশাআল্লাহ। আর কেউ আছে 100 টাকা? এই বেটি, এই খালা, এই তোদের কাছে 50 টাকা নাই গে? হ্যাঁ দেছে, এই আছে। এই যে কি কইছে 100 টাকা, সারিউল 100 টাকা লেখা দাও। আর 100 টাকা নাই চাচা আপনার কাছে দিয়ে আসেন, হামিদুর ভাই নাকি আর না, দিল্লি আসেন তো, দেন তো মোড়ল সাহেব 100 টাকা। সুবহানাল্লাহ, এই নাম লিখে দাও। ও ভাই, ওই যে এই নামটাও লেখো, এই যে 100 টাকা। সুবহানাল্লাহ, দে রে, কষ্ট করা টাকা ৭০ টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, এটাকার মানুষ না, এই করে দান কখনো কালেকশন হয় নাকি? আমার কি আছে, দিলে আর কে ভালো, না দিলে কোনো ব্যাপার না, আমি তো জালসা করে চলে যাবো, কোনো অসুবিধা নেই। কেন বেকার ফালতু এত বলবো? দিলে আপনার ভালো, নাহলে কিছু না। হ্যাঁ, এটি লোকই জালসা করে, আর এটি লোকই আছে। তোর স্বামী মারবে না, যাতে 100 টাকা লিয়ে যেত। এই খালা তোরা দিস নি টাকা দেন, 100 টাকা লিয়ে দেখি, শেষ দানটা দেখি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মারে তো ঘুমাবে, আল্লাহকে ঘুম দিয়েছে। যে দিন আর পড়বে কিনা পিছে দিকে, হ্যাঁ ওকে মাগে। কেন জালসা শুনতে যায়নি, কেন ঘুমিয়েছিল? যে আলহামদুলিল্লাহ,
100 টাকা করে দিয়েছেন আপনারা, আল্লাহ পাক যেন কবুল করেন তার প্যারা হাবিবের সাদকায়। তোমরা সকলে তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই, কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, তোমাদের নবীকে তোমাদের অন্তরের ভিতরে আমি এতটা নিকটে করেছি, তোমাদের জীবনের চাইতেও বেশি নিকটে করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের অন্তরের ভিতরে আছে না নেই? বলেন, কথা বলেন। বাংলাদেশে যান, মুর্শিদাবাদে যান, কালিয়াচকে যান, বাবলা যান, আপনার ধরমপুরে থাকেন, মহারাজপুর যান, মালদা যান, সিমলা যান, হায়দ্রাবাদ যান, শ্রীলঙ্কা যান, কুমিল্লা যান, রাজশাহী যান, আপনার বসন্তপুর যান, যেখানে যান, যেখানে যেখানে যাবেন আপনি ওখানে ওখানে নবী যাবেন। অন্তরের ভিতরে নবী আছে। এই যে একটা ডাক হবে, এই ডাকটা মাত্র 5 মিনিটে করবে, মানে আধ ঘন্টা ওয়াজ বেড়ে যাবে। জি, এটা কয়টা